আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে জানাবেন। যারা লাইভে রয়েছেন চ্যাট বক্সে একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আলহামদুলিল্লাহ। আশা করছি সবাই সুন্দরভাবে শুনতে পাচ্ছেন। তো আমরা শুরু করছি। আমি রাহাত আইআইটির পক্ষ থেকে হোস্ট হিসাবে রয়েছি আজকের এই ওয়েবিনারে। শুরুতেই অংশগ্রহণকারী সকলকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ব্যস্ততার মধ্যে থেকে সময় করে নিয়ে ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। বক্তা হিসেবে আজকের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলাম ইন্টাররিলেশন অ্যান্ড ইম্পর্টেন্স শীর্ষক ওয়েবিনারে থাকছেন শাইখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। আয়োজিত এই ওয়েবিনারে আরবি ভাষা শেখার গুরুত্ব, ইসলামের ভাষা হিসাবে আরবি ভাষা, ইসলাম বোঝার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব, আরবি ভাষা সংরক্ষণে ইসলাম এবং মুসলিমদের অবদান এবং আরবি ভাষা শেখার জন্য করণীয় ও বর্জনীয় এ সকল বিষয়াবলী তুলে ধরা হবে ইনশাআল্লাহ। শাইখ ডক্টর মঞ্জুরি ইলাহিকে ওয়েবিনারে আমন্ত্রণ জানানোর পূর্বে, অর্থাৎ ওয়েবিনার শুরু করার জন্য আমন্ত্রণ জানানোর পূর্বে আমি সংক্ষেপে তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর মঞ্জুরি ইলাহি সৌদি আরবে অবস্থিত মদিনা বিশ্ববিদ্যালয় শরিয়া ফ্যাকাল্টি হতে 1992 সালে ব্যাচেলর এবং একই ফ্যাকাল্টির উসুল আল ফিকহ ডিপার্টমেন্ট হতে 1997 সালে মাস্টার্স এবং 2002 সালে সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত হয়ে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। তার প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে দুটো গ্রন্থ প্রাধান্যযোগ্য বা উল্লেখযোগ্য গ্রন্থ দুটি হল আল কিয়াসু ফিল ইবাদাহ হুকমুহু ও আথারুহু, দ্বিতীয় আরেকটি গ্রন্থ আল উস্তাদ আবুল মনসুর আল বাগদাদি ও আরাউহু ও উসুলুহু জামাআন ও তাওফিকান ও দিরাসাতান। ওয়েবিনারের ফরম্যাটের বিষয়ে বলছি। শুরুতে ডাক্তার মঞ্জুরি ইলাহি উল্লেখিত টপিকে আলোচনা করবেন, তারপরে কোশ্চেন আনসার সেশন। আপনাদের সম্পর্কিত টপিকে কোনো জিজ্ঞাসা থাকলে চ্যাট বক্সে জানাতে পারবেন ইনশাআল্লাহ। আলোচনার পরে ইনশাআল্লাহ শায়েখ যে প্রশ্নসমূহ আসবে সেগুলো উত্তর দিবেন। তো ওকে, আমি আর সময় না নিয়ে আজকের ওয়েবিনার শুরু করার জন্য শায়েখকে আমন্ত্রণ জানাচ্ছি। তাফাদ্দাল শেখানা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، نزل الفرقان بلسان عربي مبين، وأشهد أن محمدًا عبد الله ورسوله، أفضل من نطق بالضاد، صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আম্মা বাদ, আজকের এই ওয়েবিনারে যারা শুনছেন, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আরবি ভাষা ও ইসলাম।
এই দুটোর মধ্যে কি আন্তঃসম্পর্ক রয়েছে এবং আরবি ভাষার ইসলাম শেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে, এটাই হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের উপরে যে আলোচ্য সূচিতে আমরা কাজ করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আলোচ্য সূচির শুরুতে রয়েছে ভাষা কি ও কেন, এবং পরবর্তীতে আমরা ইসলামী ভাষা ও ইসলামের ভাষা এ দুটো কথার পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব। তারপর ইসলাম বোঝার জন্য আরবি ভাষা কেন শিখতে হবে, যেটা আমাদের সবচেয়ে হয়তো বড় প্রশ্ন, বড় মোটিভেশন আরবি ভাষা শেখার জন্য। এবং তারপর আরবি ভাষা সংরক্ষণে ইসলামের কি অবদান রয়েছে, মুসলিম মনীষীদের কি অবদান রয়েছে, আমরা সেটাও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর এরপরে আমরা কিছু উদাহরণ এবং এক্সাম্পল পেশ করব যে অনারব হওয়া সত্ত্বেও, অনারবদের মধ্যে জন্ম নেওয়ার পরেও যে সমস্ত মনীষীগণ আরবি ভাষার খেদমত করেছেন তাদের কিছু দৃষ্টান্ত, তাদের কিছু নাম আপনাদের সামনে আমরা পেশ করব। আর সবশেষে আরবি ভাষা শেখার জন্য আমাদের করণীয় কি রয়েছে এবং আমাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে কি কি অন্তরায়, কি কি সমস্যা রয়েছে এবং তার কি সমাধান হতে পারে, আমরা সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে দৃষ্টিপাত করব। মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আরবি ভাষার প্রতি আমাদের চেতনাকে জাগ্রত করা, আরবি ভাষার প্রতি আমাদের দায়িত্ববোধ তৈরি করা এবং আরবি ভাষা শেখার জন্য একটা প্রণোদনা এবং একটা উৎসাহ প্রদান করা হচ্ছে আজকের আমাদের মেইন কাজ এবং মেইন উদ্দেশ্য আজকের আলোচনার। প্রথমে হচ্ছে ভাষাটা কি, আরবি ভাষা। এর মধ্যে ভাষা দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। ভাষাটা কি এটা আসলে সংজ্ঞা দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ আমরা সকলে জানি যে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্যে যে অর্থপূর্ণ ধ্বনিগুলো বা শব্দগুলো উচ্চারণ করে, বলে, এটাই হচ্ছে ভাষা। এজন্য ভাষাটা মুখ দিয়ে উচ্চারিত হয়। মুখের ভাষাটাকেই বলা হয় ভাষা। মুখের ধ্বনি এবং শব্দমালা যেগুলো উচ্চারণ করে আমরা একটা কিছু বোঝাতে চাই এবং বোঝাতে পারি, সেটাই হচ্ছে ভাষা। সুতরাং ভাষা হলো এক নম্বরে মানুষের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের সর্বপ্রথম মাধ্যম। যদিও একটা সময় হয়তো মানুষ ইশারা দিয়ে ভাষা প্রকাশ করত, কিন্তু তারপরে মানুষ তার বলার মধ্য দিয়ে, ইশারার পরে বলার মধ্য দিয়ে সে তার ভাব বিনিময় করে থাকে। এটাই হচ্ছে এখন মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য সর্বপ্রথম মাধ্যম। আমরা যে চিন্তা ভাবনা করি, যে গবেষণা করি, আমরা যে কল্পনাগুলো করি, সেটা কিন্তু ভাষা দিয়ে করি। যেমন যারা আমরা বাংলা ভাষাভাষী, আমরা যারা বাঙালি, তারা কিন্তু আমাদের চিন্তায় বা এমনকি স্বপ্নে যা দেখি সেটা কিন্তু বাংলায়। কেউ যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, তাহলে তিনি দেখবেন যে তিনি বাংলায় কথা বলছেন, তাহলে এটা ভাষা। আবার যিনি আরব, তিনি আরবিতে ভাষার স্বপ্ন দেখছেন, আরবি ভাষায় চিন্তা করছেন, আরবি হচ্ছে তার কল্পনার ভাষা। তাহলে এটার দ্বারা প্রমাণিত হলো মানুষ ভাষা দিয়ে কল্পনা করে, চিন্তা করে, গবেষণা করে এবং স্বপ্ন দেখে। ভাষার সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে জ্ঞান সাধনায়, জ্ঞান বিতরণে, লিখন পঠনের মধ্যে। অতএব মানে ভাষার এই মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, জ্ঞান উপলব্ধি করে, জ্ঞানকে প্রচার করে, জ্ঞানকে প্রসার করে, সত্যকে বিকশিত করে। এসব কিছুর মাধ্যম হলো ভাষা। ভাষা কিও কেন, অর্থাৎ কেনই ভাষা, এটা যদি আমরা উত্তরটা খুঁজে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখব যে ভাষাটা আসলে মানুষ সৃষ্টি করেনি। যদিও স্কলাররা এটা নিয়ে কথা বলেছেন, কেউ বলেছেন মানুষই ভাষা সৃষ্টি করেছে। আসলে ভাষা হলো আল্লাহর অনবদ্য সৃষ্টি। আল্লাহই মানুষের মুখে ভাষা দিয়েছেন।
তিনি মানুষের ভাষার বৈচিত্র্য দিয়েছেন এবং সাবলীল, সুন্দর, সহজভাবে মানুষকে বলার তৌফিক দিয়েছেন। সূরা লোকমানের মধ্যে আমরা সেই কথাটি জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আসমানসমূহ এবং জমিনের সৃষ্টি, এবং নিদর্শনসমূহের মধ্যে আরও রয়েছে তোমাদের ভাষার বৈচিত্র্য। ইখতিলাফ মানে হচ্ছে এখানে বৈচিত্র্য, ভিন্নতা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, ও আলওয়ানিকুম, এবং তোমাদের রঙের বৈচিত্র্য। রং মানে গায়ের রং। আমরা দেখি কেউ লাল, কেউ সাদা, কেউ আবার শ্যামলা, কেউ আবার কালো। এগুলোর কথা আল্লাহ বোঝাচ্ছেন। তাইলে তোমাদের ভাষার বৈচিত্র্য এবং রঙের বৈচিত্র্যটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সেই সব লোকদের জন্য যারা জানে। লিল আলামিন আই লিল্লাযিনা ইয়ালামুন, যারা জানে তাদের জন্য। অতএব এই আয়াতটি কিন্তু আল্লাহ তুলে ধরেছেন ভাষা তাঁরই সৃষ্টি, তাঁরই নিদর্শন। ভাষা কোনো মানুষ এককভাবে সৃষ্টি করতে পারে না। এখন একটা কথা আসে, ভাষা যদি আল্লাহর সৃষ্টি হয়, তাহলে আমরা সাধারণত যেমন বলে থাকি যে ইসলামী ভাষা ও ইসলামের ভাষা, এ দুটো এক্সপ্রেশন আমরা নিয়ে এসেছি আসলে দুটো বিষয় তুলে ধরার জন্য। ইসলামী ভাষা বলে কি কোনো ভাষা আছে? যদি থেকেই থাকে তাহলে ইসলামী ভাষা কোনটি বা কোনগুলো? আমরা একটু আগে যে আয়াতটি পেশ করেছি তাতে স্পষ্ট করে জানতে পেরেছি যে সব ভাষার স্রষ্টাই হচ্ছেন আল্লাহ। তাহলে সব ভাষাই হচ্ছে আল্লাহর ভাষা, যা আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছেন, অতএব আমরা হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ আমাদের ভাষাগুলো সৃষ্টি করেছেন, তাহলে এই সবগুলো হচ্ছে আল্লাহর ভাষা। যদি সবগুলো আল্লাহর ভাষা হয়ে থাকে, তাহলে সবগুলোকে ইসলামের ভাষা বলতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কোনো সৃষ্টি অন-ইসলামী হতে পারে না, সেটা ইসলামিক। অতএব সকল ভাষাই ইসলামী ভাষা, অথবা মানে আল্লাহর সৃষ্ট ভাষা। কারণ ইসলামও তো আল্লাহরই দেয়া বিধান, ফলে ভাষাও আল্লাহর দেয়া নেয়ামত। এ দুটো মিলে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন আসলে আমাদের আবিষ্কার করা ঠিক নয়। এই জন্য ইসলামিক ভাষা অন-ইসলামিক ভাষা এই এক্সপ্রেশনটা সত্যিকার অর্থে সঠিক নয়। তবে এখানে একটা বিষয় নিয়ে হয়তো আমাদের মধ্যে কিছুটা সংশয় সৃষ্টি হয়। আমরা অনেকে কনফিউজড হয়ে পড়ি যে ভাষার মধ্যে তো অনেক খারাপ কিছু আছে, খারাপ শব্দ আছে। ভাষার মধ্যে এমন কিছু আছে যেটা ইসলাম বিরোধী আকীদার দিকে নির্দেশনা দেয়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। এখানে আমরা বলবো যে এখানে দুটো জিনিস, একটা হলো ভাষা আর একটা হলো সংস্কৃতি। ভাষাটা আল্লাহর সৃষ্টি, কিন্তু সংস্কৃতিটা আল্লাহর সৃষ্টিগত অনুমতিক্রমে মানুষই তৈরি করে। মানুষ যদি কখনো বিভ্রান্ত চিন্তার অধিকারী হয়, সেই চিন্তার আলোকেই সে তার নিজের সংস্কৃতিকে তৈরি করে। কোনো মানুষ যদি পৌত্তলিকতার চর্চা করে, তাহলে পৌত্তলিকতার উপর ভিত্তি করেই সে তার সংস্কৃতিকে গড়ে তোলে। আবার কোনো মানুষ বা কোনো জাতি যদি তাওহীদকে ধারণ করে, বুঝে, তাহলে তাওহীদ ভিত্তিক সংস্কৃতি তারা গড়ে তুলতে সক্ষম হয়, যেটি মূলত আল্লাহর নির্দেশনা, যেটি মূলত আল্লাহ তাআলা রক্ষা করার জন্য, অর্থাৎ যে তাওহীদকে রক্ষা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাহলে সংস্কৃতি কখনো সুন্দর এবং সঠিক, ভ্রান্তিহীন হতে পারে, আবার কখনো ভ্রান্তিপূর্ণ, অশ্লীল, অশালীন সংস্কৃতিও হতে পারে। এটা মানুষ তার নিজস্ব কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে তোলে। তো এখানে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভাষার উপর সংস্কৃতির প্রবল একটা প্রভাব আছে, আবার সংস্কৃতির উপরও ভাষার একটা প্রভাব আছে। এই জায়গাটাই হয়তো আমাদের সংশয় সৃষ্টি হয়। আমরা
কোনো কোনো ভাষার মধ্যে এমন সব শব্দমালা আবিষ্কার করি যেটি ইসলামী সহি আকীদার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। খুব সংক্ষেপে বলবো, যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড এই কথাটা বাংলায় যখন আমাদের লোকজন এই বিশ্ব জগৎকে বোঝানোর জন্য ব্যয় করেন, তখন কিন্তু আসলে সেটি ইসলামী সংস্কৃতির যে থিম সেটাকে বহন করে না। কারণ ব্রহ্মাণ্ড কথাটার অর্থ হচ্ছে ব্রহ্মের অণ্ড, এবং এটা একটা হিন্দু সংস্কৃতি, হিন্দু আকীদা এবং বিশ্বাস। তারা মনে করে এই বিশ্বজগৎ ব্রহ্মের অণ্ড থেকেই সৃষ্ট। ফলে এই যে একটা বিষয়, অথচ আল্লাহ তাআলা এই বিশ্বকে নিজেই সৃষ্টি করেছেন, তিনি কোন বলেছেন তারপর হয়ে গিয়েছে, এবং আল কোরআনের মধ্যে বলা হয়েছে তিনি 6 দিনে আসমান সময় এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে দেখা গেল যে ভাষার একটা কথা, আমি বললাম বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্বজগৎকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা সাংস্কৃতিক একটা বিষয় চলে আসছে, বা একটা পৌত্তলিকতা চলে আসছে। এর জন্য ভাষা দায়ী নয়, এর জন্য একটা সংস্কৃতি, আকীদা, বিশ্বাস এবং বিকৃতি দায়ী। তো সেজন্য আমাদের এখানে বুঝতে হবে যে ভাষাকে যদি সংস্কৃতি দ্বারা শাসন করা হয় এবং সেখানে যদি ভুল সংস্কৃতিগুলো ভাষার উপর সওয়ার হয়ে যায়, এর জন্য ভাষা দায়ী নয়, এর জন্য মানুষ দায়ী। মানুষ কিন্তু যে কোনো ভাষাতে আল্লাহর পরিচিতি তুলে ধরতে পারে, মানুষ যে কোনো ভাষাতে আল্লাহর তৌহিদকে ধারণ করতে পারে, মানুষ যে কোনো ভাষাতে সুন্দর শালীনভাবে যে কোনো কিছু উপস্থাপন করতে পারে। আবার মানুষ অশালীন কিছুকে, অন্যায় কিছুকে, বিভ্রান্তিকে শ্রেষ্ঠ ভাষা আরবিতেও প্রকাশ করতে পারে। আরবিতেও মানুষকে গালি দেওয়া যায়, আরবিতেও অশালীন বাজে কথা প্রকাশ করা যায়। ফলে বোঝা যাচ্ছে যে এই যে ভাষার মাধ্যমে ভালো এবং মন্দ দুটোকেই ব্যক্ত করা যায়, এর জন্য ভাষা দায়ী নয়, এর জন্য মানুষ দায়ী। আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন মন্দকে প্রকাশ করার জন্য নয়, অশ্লীলতাকে উপস্থাপন করার জন্য নয়, বরং মানুষ হালির সুন্দর, তার ভেতরের যে সৌন্দর্য, তার যেই পরম সত্য তৌহিদ, সেগুলোকে মানুষ প্রকাশ করবে ভাষা দিয়ে। অতএব আমরা এখানে বোঝাতে চাচ্ছি, ভাষা যেহেতু আল্লাহর সৃষ্টি, তাকে ইসলামী অনিসলামীভাবে বিভক্ত না করা উচিত। তবে সংস্কৃতি সেটি ইসলামীয় হতে পারে, আবার ইসলাম বিরোধীও হতে পারে। এই বিষয়টি আমাদের যদি জানা থাকে, তাহলে হয়তো জিনিসটা বুঝতে আমাদের জন্য অনেক সহজ হবে। এরপরে আমরা ইসলামের ভাষা নিয়ে একটু কথা বলবো। আমরা ইসলামী ভাষা বুঝলাম, এখন ইসলামের ভাষা এটা কি ভিন্ন কোনো ইন্ডিকেশন? উত্তর হচ্ছে হ্যাঁ, ইসলামী ভাষা সব ভাষাই হতে পারে, বাট ইসলামের ভাষা সেটা সব ভাষা নয়। ইসলামের ভাষা হচ্ছে যেই ভাষার মধ্য দিয়ে ইসলামকে জানা যায়, যেই ভাষার উৎস থেকে ইসলামের পুরো পরিচয়টা ফুটে ওঠে, সেটা হচ্ছে ইসলামের ভাষা। কারণ আমরা জানি ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান, এবং আল্লাহ হচ্ছেন ইসলামের রূপকার। তিনি ইসলামের প্রোগ্রামটা দিয়েছেন, ইসলামের প্যাকেজটা তিনি নবী এবং রাসূলদের মাধ্যমে মানবতাকে দিয়েছেন। তিনি নিজেই ইসলামের মূল রূপরেখা সেই শুরু থেকে আরম্ভ করে শেষ নবী পর্যন্ত তিনি ওহির মাধ্যমে প্রণয়ন করেছেন, এবং শেষ নবীর উপর আল কোরআন নাজিল হয়েছে। আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহর মাধ্যমে ইসলামের পুরো রূপরেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে প্রদান করেছেন। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আল কোরআন হচ্ছে ইসলামের মূল উৎস, আর সুন্নাহ হচ্ছে ইসলামের আরেকটি মূল উৎস। আল কোরআনের ভাষা আরবি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, সূরা ইউসুফের মধ্যে। নিশ্চয়ই আমরা এই কিতাবকে একটি আরবি কোরআন হিসেবে নাজিল করেছি, যাতে তোমরা উপলব্ধি করতে পারো। এখানে আল্লাহ তাআলা কোন উইজডম এবং প্রজ্ঞার কারণে আরবি কোরআন নাজিল করেছেন সেটা তিনি বললেন। আবার এটাও জগৎবাসীকে অভিহিত করলেন যে এই কোরআনটা আরবি ভাষায় প্রণয়ন করা হয়েছে, আরবি ভাষায় নাজিল করা হয়েছে। এটা আল্লাহর যেহেতু কালাম, অতএব আল্লাহর এই কালামটা অরিজিনালি মূলত আরবি ভাষায় প্রণীত।
আরবি ভাষায় আল্লাহ এই বচনটি করেছেন, আল্লাহর এই সিফাতুল কালাম সেটা আরবিতেই তিনি ব্যক্ত করেছেন। এখানে আমরা একটি আয়াতে সেটা জানলাম। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। একটি গ্রন্থ যার আয়াতগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে একটি আরবি কোরআন হিসাবে সেই সব লোকদের জন্য যারা জানে। তাহলে প্রথমে বলছে লাআল্লাকুম তাআকিলুন, এখানে বলছে লিকাওমি ইয়ালামুন। তাহলে এই যে উপলব্ধি করা, কম্প্রিহেন্ড করা, এর জন্য কোরআনকে আরবি করা হয়েছে। যেন এটা একটা এলেমের সম্ভার মানব জাতিকে উপহার দেয়, সেজন্য এটাকে আরবি করা হয়েছে। এবং আমরা জানি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব জাতিকে আরবি ভাষা আহ্বান করেছেন। আরব জাতির মধ্যে যেহেতু তাকে পাঠানো হয়েছে, অতএব আরবি ভাষাই তিনি তাদেরকে অ্যাড্রেস করেছেন। এই কথাটি সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অবশ্য সব নবী রাসূলদের কথা, যে আল্লাহর একটা নিয়ম হচ্ছে যে কোনো রাসূলকে তিনি প্রেরণ করেন কোনো কওমের মধ্যে, কোনো জাতির মধ্যে, তাহলে তাদের ভাষাই তিনি তাকে প্রেরণ করে থাকেন। আর ওই কওমের মধ্যে যেহেতু তিনি একজন ব্যক্তি, তিনি ওই কওমের ভাষা রপ্ত করেছেন, তিনি জানেন, এবং ওহিও সেই কওমের ভাষাতেই আল্লাহ তাআলা প্রদান করে থাকেন। সে কথাটি তিনি বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আর যত রাসূলই আমরা প্রেরণ করে থাকি না কেন, তাদেরকে প্রেরণ করে থাকি তাদের স্বজাতির ভাষায়, যেন তিনি জাতির উদ্দেশ্যে সেটিকে বর্ণনা করে দিতে পারেন। ফায়ুদাল্লুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। এরপরে আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট হওয়ার সুযোগ তৈরি করে দেন, ভ্রষ্ট হতে দেন, এবং যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রদান করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে এই আয়াতটা প্রমাণ করছে যে নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু আরবদের মধ্যে প্রেরিত হয়েছেন, অতএব তাকে আরবি ভাষায় প্রেরণ করা হয়েছে। কোরআনের ভাষাও আরবি এবং তার সুন্নাহর ভাষাও ঠিক একই কারণে আরবি। ফলে আমরা এই কনক্লুশন করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আরবি ভাষী ছিলেন, আরব ছিলেন এবং আরবদের মধ্যেই ছিলেন। ফলে তার যে সুন্নাহ আমরা বা সমগ্র বিশ্ব প্রাপ্ত হয়েছে, সেটাও নির্ভেজাল আরবিতে। অর্থাৎ তিনি যা বলেছেন তা আরবিতে বলেছেন। তাকে দেখে তার সাহাবায়ে কেরাম যে উক্তিগুলো করেছে, যে তিনি এই কাজ করেছেন, এভাবে তাকে দেখেছি, এসব কিছু আরবিতে হয়েছে। অতএব as-সুন্নাহ, চাই সেটা সুন্নাহ কাউলিয়া হোক, সুন্নাহ ফেলিয়া হোক, অথবা সুন্নাহ তাকরিরিয়া, যাই হোক না কেন, সেটি নির্ভেজাল আরবি ভাষাতেই। সুতরাং এভাবেই হয়ে গেল, মানে আরবি ভাষাটা হয়ে গেল ইসলামের ভাষা, তথা ইসলামকে জানার ভাষা, ইসলামকে বোঝার ভাষা, ইসলামকে হৃদয়ঙ্গম করার ভাষা, তথা ইসলামী জ্ঞান অর্জনের মূল উৎস ভাষা। তাহলে আমরা যে টপিকটা এখানে ইউজ করলাম, ইসলামী ভাষা ও ইসলামের ভাষা, সেখানে পার্থক্যটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সকল ভাষাকেই ইসলামী বলতে কোনো বাধা নেই, তবে ভাষার শিষ্ট, শালীন, সুন্দর ব্যবহার নিশ্চিত করতে হবে। আর ইসলামকে জানার ভাষাটা বিশেষভাবে আমরা বলবো আরবি। কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চায়, কোরআন সম্পর্কে জানতে চায়, আল্লাহর ভাষণ সম্পর্কে জানতে চায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ একটাই ভাষণ দিয়েছেন, এবং তার সেই হুবহু ভাষণটা হচ্ছে কালামুল্লাহ আল কোরআনুল কারীম। তাহলে সেই ভাষাটা বোঝার জন্য তাকে আরবিতেই সেটা বুঝতে হবে। ঠিক তেমনি as-সুন্নাহ এর ভাষাটাও আরবি, যেহেতু এই জন্য আমরা বলবো আরবি ভাষাটা হয়ে গেছে ইসলামকে বোঝার ভাষা, ইসলামকে জানার ভাষা, এবং ইসলামী জ্ঞান অর্জন তার মূল উৎস থেকে সে ভাষাটাই হচ্ছে আরবি ভাষা। আচ্ছা, এরপরে আমরা বলবো যে এখন যখন জানলাম যে সব ভাষাটাকে ইসলাম সমর্থন করলেও ইসলাম বোঝার জন্য বিশেষ করে আরবি যেহেতু আমাদের জানার প্রয়োজন, যেহেতু সেটা ইসলামের ভাষা, তাহলে আরও কি কি কারণ আমাদের সামনে রয়েছে
যেটাকে আমরা আরবি ভাষা শেখার মূল কারণ হিসাবে উল্লেখ করব, মূল লক্ষ্য উদ্দেশ্য হিসাবে উল্লেখ করব। প্রথমত, একজন সচেতন মুসলিম হিসাবে আমরা পুরুষ হই অথবা নারী যাই হই না কেন, আমাদের সবারই আল কোরআন এবং আসুন্নাহ বোঝার জন্য আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষার মৌলিক যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে এসেছে, ব্যাখ্যা করেছে, এর ক্লাসিক্যাল বই, যেটাকে আরবিতে বলা হয় কুতুবুত তুরাথ, সবগুলোই কিন্তু আরবিতে রচিত। আমরা যদি তাফসিরের বিশাল গ্রন্থ দেখি, আমরা যদি হাদিসের গ্রন্থগুলো দেখি, আমরা যদি হাদিসের সরাগুলো দেখি, আমরা যদি আকিদার তৌহিদের উপরে মূল গ্রন্থগুলো দেখি, যেমন কিতাবুস সুন্নাহ, কিতাবুত তাওহীদ, আল আকিদা আল ওয়াসিতিয়্যাহ, আল আকিদা আত তাদমুরিয়্যাহ, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক বিষয়ে রচিত ক্লাসিক্যাল বইগুলো দেখি, সবগুলোই আরবিতে। তাহলে ইসলামের এই বইগুলো বোঝার জন্য, অধ্যয়ন করার জন্য আরবি আমাদের শিখতে হবে। এখন আরও বিষয় আছে, যেমন ইসলামের মৌলিক দিকগুলোর মধ্যে রয়েছে ইসলামী আকিদা, ইসলামী শরিয়াকে বোঝা, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যকে বোঝা এবং শরিয়ার ইবাদতগুলোকে বোঝা, ইবাদত করার পদ্ধতিগুলোকে ভালো করে জেনে নেওয়া, এবং এভাবে ইসলামের আরও যে সমস্ত আহকাম এবং মুআমালাতের বিষয়গুলো রয়েছে, ইসলামের যে সমস্ত বিধি বিধান ও আচরণগুলো রয়েছে, এসব কিছুকে যদি মূল উৎস থেকে জানতে চাই তাহলে আরবি ভাষা শিখতে হবে। এখানে একটা ডিজাস্টার অনেক সময় আমাদের মুসলিম বিভিন্ন সমাজের হয়ে যায়, যেহেতু আরবি ভাষা থেকে এবং মূল গ্রন্থগুলো থেকে, ক্লাসিক্যাল বইগুলো থেকে আমরা শিখছি না, আমরা শিখছি পরবর্তীতে রচিত বইগুলো থেকে, যেখানে মানুষ তার নিজের চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছে, যেখানে মানুষ তার নিজের পারসেপশনটা সেখানে ব্যক্ত করে দিয়েছে। ফলে একজন লোকের ব্যক্তিগত অভিব্যক্তিকে পরবর্তী জেনারেশনে এসে মনে করছে এটাই ইসলাম। এটা আমরা লক্ষ্য করছি, যেমন বাংলা ভাষায় হাদিসের যে অনুবাদ গ্রন্থগুলো আছে, সে অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে আমরা দেখি যে অনেকগুলো ভুল আছে, ভুল ট্রান্সলেশন আছে। এবং মজার ব্যাপার হলো, আমাদের যে সমস্ত ভাইয়েরা হয়তো আরবি ভালো করে বোঝেন না এবং এই অনুবাদগুলো থেকেই তিনি হাদিসকে কোট করেন, দেখা যাচ্ছে ভুলভাবে হাদিসকে কোট করা হচ্ছে, এরকম প্রচুর ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। তাহলে অনুবাদকের ভুলটাকে তিনি হাদিস হিসাবে কনসিডার করছেন, এখানেই বিপর্যয়গুলো ঘটছে। ইসলামের আকিদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু ব্যক্তি অনেকগুলো বড় ভুল করে বসে আছেন, আল্লাহর আসমা সিফাতের মধ্যে ভুল করে বসে আছেন, এবং আল্লাহ সম্পর্কিত যে কনসেপ্টগুলো, যে এলেমগুলো ইসলাম আসলে আমাদেরকে উপহার দিয়েছে অথবা সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি, পরবর্তীতে অন্য কারো ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে বা ব্যাখ্যার মধ্য দিয়ে যখন সেগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমরা সেগুলোকে ইসলাম হিসাবে মেনে নিচ্ছি। এভাবে দেখা যাচ্ছে যে আরবি না জানার কারণে ইসলামী আকিদা, শরিয়ার মাকাসিদগুলো বুঝতে আমাদের কষ্ট হচ্ছে, অথবা অনেক ক্ষেত্রে আমরা ভুল বুঝছি। অতএব ইসলামী আকিদা, শরিয়া এবং শরিয়ার মাকাসিদকে সঠিকভাবে তার মূল উৎস থেকে জানার জন্য আরবি আমাদের শিখতে হবে। জ্ঞানের মার্কাস, জ্ঞানের সেন্টার, জ্ঞানের ট্রেজার হচ্ছে আল কোরআন এবং আস-সুন্নাহ। জ্ঞানের ট্রেজার হচ্ছে আমাদের ইসলামের মূল কুতুবুত তুরাথ। অতএব সার্বিক জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে আরবি শিখতে হবে। আমাদের মধ্যে অনেকেই ইসলামী স্কলার হওয়ার জন্য একটা চিন্তা করেছেন, কারণ আসলে তালেবুল ইলম সত্যিকারভাবে হতে পারলেই তিনি পরবর্তীতে ভবিষ্যতের আলেম হতে পারবেন, কোনো সন্দেহ নেই। তাহলে সিকার অফ নলেজ, জ্ঞান অনুসন্ধানী, জ্ঞানের ছাত্র, এটা আমাদেরকে প্রথমে হতে হবে। তারপরে আল্লাহ যাকে কবুল করেন তিনি আলেম হবেন, স্কলার হবেন। এই পথে চলতে হলে আমাদেরকে আরবি শিখতে হবে। আজকে যারা ইন্টারনেট থেকে অল্প কিছু শিখে তিনি নিজেকে সমৃদ্ধ জ্ঞানী হিসাবে চিন্তা করছেন, সেটা ভুল। ইন্টারনেটের মধ্যে যারা আরবি সরাসরি জানেন না, তারা যে কোনো ধরনের চিন্তা ভাবনা থেকে বিভ্রান্ত হতে পারেন। সিম্পলি আমরা বলছি, যেমন ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আজকে
অনেক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে, যেমন দাজ্জাল নিয়ে, যেমন ইমাম মাহদির ইস্যু নিয়ে, এবং এরকম আরও অনেক ভাইটাল গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এখানে যদি আমরা আরবি না জানি, তাহলে আসলে ইসলাম এই টার্মগুলোর ব্যাপারে বা এই ব্যক্তিদের ব্যাপারে সঠিক কী জ্ঞান উপহার দিয়েছে সেটা কিন্তু আমাদের দৃষ্টির আড়াল থেকে যাবে, এবং আমরা ভুলভাবে বিভ্রান্ত কারো চিন্তা চেতনার সাথে একাত্ম হয়ে যেতে পারি। ফলে যারা তলেবুল ইলম এবং যারা উলামা, তাদেরকে অবশ্যই ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য আরবি ভাষার মাধ্যমেই সমৃদ্ধ হতে হবে। এরপর আমরা বলবো আরেকটা কারণ আমাদের সামনে আছে, সেটি হচ্ছে সালাত পড়ার জন্য আরবি ভাষা শিখতে হবে। সালাতটা তো আমরা একটা আনুষ্ঠানিক একটা আমল হিসেবে নিচ্ছি, অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছে আমাদের কাছে, এই জন্য সালাতের ইম্প্যাক্টটা আমাদের উপর পড়ছে না। অথচ সালাতের মধ্যে খুশু হুদুর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যথেষ্ট মনোনিবেশ সহকারে সালাত না পড়লে সালাত হবে না। ফলে সালাতের মধ্যে আমি কি পড়ছি, এই আজকারগুলোর অর্থটা কি কেরাত পড়ছি, কি দোয়া করছি, এটা ভালো করে বোঝার জন্য আমাদের আরবি শিখতে হবে, তাহলে খুশু হুদুরটা আসবে। আমরা আরও দেখি ইসলামের প্রথম প্রজন্ম, সাহাবায়ে কেরামের প্রজন্ম, শ্রেষ্ঠ প্রজন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রশিক্ষিত এই প্রজন্ম, তারা তাদের সন্তানদের আরবি ভাষা শেখার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। এরকম অনেকগুলো কোটেশন আছে, আমি দু একটি আপনাদের সামনে বলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটি পত্রে লিখেছিলেন যে ওয়ালাকাদ হারাসা আস-সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম আলা তাআল্লুমিল লুগাতি ওয়া তা'লিমিহা লিআবনাইহিম فهذا عمر بن الخطاب رضي الله تعالى عنه يكتب إلى أبي موسى الأشعري رضي الله عنه يقول له تفقهوا في السنة وتفقهوا في العربية وأعربوا القرآن فإنه عربي। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাটা বলেছিলেন। আমি আবার রিপিট করছি, কি বলেছিলেন, কি লিখেছিলেন? তাফাক্কাহু ফিস সুন্নাহ, তোমরা সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করো। ওয়া তাফাক্কাহু ফিল আরাবিয়্যাহ, এবং আরবির গভীর জ্ঞান অর্জন করো। ওয়া আ'রিবুল কোরআন, এবং কোরআনের এরাব দাও। ফাইন্নাহু আরাবি, কারণ কোরআনটা তো আরবি, আরবি কোরআনটা পড়ো, আরবি কোরআনটা পড়ো। আমরা তো কোরআনের এরাব না দিয়ে আজকাল দেখা যাচ্ছে অনেকেই বাংলা ভাষায় বাংলা অক্ষরে আরবি কোরআনের উচ্চারণ লিখে পড়ি। এটা উলামায়ে কেরাম প্রবলভাবে নিষেধ করেছেন, এবং দেখা যাচ্ছে ওমর ইবনুল খাত্তাবের নির্দেশেরও এটা বিরোধী। তিনি বলছেন ওয়া আ'রিবুল কোরআন, তিনি অনারব ভাষায় লিখে কোরআনের উচ্চারণ, আয়াতের উচ্চারণ লিখে কোরআন পড়তে আসলে বলেননি, তিনি সরাসরি আরবি কোরআন পড়তে বলেছেন, কারণ কোরআনটা আরবি। অতএব আরবি থেকে সরাসরি পড়লেই কোরআনকে সঠিকভাবে বোঝা যাবে। এরপর আমরা আসব যে আরবি ভাষার হেফাজতে ইসলামের কি অবদান রয়েছে এবং মুসলিমদের কি অবদান রয়েছে। আমার মনে হয় আমাদের আলোচনায় কিছুটা ফুটে উঠেছে ইসলামের অবদানটা, যে যেহেতু আল কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, অতএব আল কোরআনের সংরক্ষণটা যদি নিশ্চিত হয়, তাহলে আরবি ভাষার সংরক্ষণটাও নিশ্চিত হয়ে যাবে। তাহলে এখানে কৃতিত্ব কার, আরবি ভাষা নাকি কোরআনের? কোরআনের। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হিজরের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমরাই আদ-যিকির তথা আল কোরআন নাজিল করেছি। আদ-যিকিরের অর্থ কেউ আশ-শরিয়া বলেছেন। আশ-শরিয়া বললে তার অর্থ হবে শরিয়ার যে মূল দুটো সোর্স, কোরআন সুন্নাহ, দুটোই চলে আসে। আসলে আল্লাহ তো কোরআনের পাশাপাশি সুন্নাহকেও হেফাজত করেছেন মুহাদ্দিসিনে কেরামের, উলামায়ে কেরামের ইফোর্টের মাধ্যমে। যাই হোক, প্রাথমিকভাবে এখানে কোরআনটা সর্বসম্মতিক্রমে আসছে। আল্লাহ আল কোরআনকে অবিকল অবিকৃতভাবে আসলে হেফাজত করেছেন, সে কথাই তিনি বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর আমরা এর হেফাজতকারী। আল কোরআন আরবি ভাষায়, সেটা তো আমরা দেখেছি অনেকগুলো আয়াতে এসেছে। আল কোরআন যদি সংরক্ষিত হয়, তাহলে আরবি ভাষাও সংরক্ষিত হবে, এবং সেটা ইতিহাস সাক্ষী। আজকে কোরআনের এই সুন্দর ফুসহা
বিশুদ্ধ আরবি ভাষা আমরা বলতে পারছি কোরআন থাকার কারণে। তা নাহলে আরবি ভাষাটা কিন্তু আপনি দেখবেন লোকাল এবং কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটার নানা অ্যাকসেন্ট তৈরি হয়েছে। আপনি যখন মিশরে যাবেন তখন যে ভাষায় তারা কথা বলে, যারা শুদ্ধ আরবি জানেন তারাও কিন্তু তাদের লাহাজাটা বুঝবে না তাদের গ্রামে গেলে। আপনি যখন মরক্কোতে যাবেন কিংবা শান্তিতিদের দেশে, যেটাকে মরিটানিয়া আমরা বলি, এই দেশগুলোতে যাবেন, লোকাল ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন যে এত পরিবর্তন হয়ে গেছে যে সেখানে কিছুই বোঝা যায় না। আমরা যখন মদিনায় পড়তাম আমাদের সেটা বুঝতে কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে সেটা আমরা বুঝতে শিখলাম। তাহলে আরবি ভাষাকে আমরা দেখেছি, আরবি ভাষাকে কোরআন শাসন করেছে এবং আসুন্নাহ শাসন করেছে। এই শাসনটা না থাকলে আরবি ভাষা এতটা সালিস, এতটা ফাসিহ, এতটা বিশুদ্ধ থাকতো না। আজকে আপনারা লক্ষ্য করবেন সারা বিশ্বের যতগুলো আরবি ভাষার নিউজ চ্যানেল আছে একদম বিশুদ্ধ কোরআন সুন্নাহর আরবিতেই তারা নিউজটা পড়ে। এবং আপনারা যেই জার্নালগুলো পাচ্ছেন, আরবি ভাষায় রচিত যে গ্রন্থগুলো পাচ্ছেন যে কোনো বিষয়ের উপর, ইসলামের উপর অথবা সাধারণ যে কোনো বিষয়ের উপরে, সেগুলোই কিন্তু কোরআন এবং সুন্নাহর এই আরবি ভাষাতেই লিখিত। সেগুলো কিন্তু আম্মি ভাষায় না। আম্মি ভাষা হচ্ছে মানুষের ভাষা। মানুষ সাধারণত তাদের যে অ্যাকসেন্টে অথবা তাদের যে বিকৃত অথবা অপভ্রংশ উচ্চারণে যে আরবিটা বলে থাকে, সে আরবিটা কিন্তু আজকে বইয়ের ভাষা নয়, সেটা নিউজের ভাষাও নয়, সেটা পত্রিকার ভাষাও নয়। এবং এর জন্য মূল কারণ হচ্ছে কোরআন এবং আসুন্নাহ আরবি ভাষাকে শাসন করেছে। অতএব আরবি ভাষার বিশুদ্ধ সংরক্ষণে ইসলামের বিশাল অবদান। আর আমরা দেখেছি যে পরবর্তীতে যাতে আরবি ভাষা সঠিকভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, সেজন্য ব্যাকরণের যে ব্যবহার, সেটাও কিন্তু আবুল আসওয়াদ আদ-দুয়ালির মাধ্যমে শুরু হয়েছিল। এর কারণ ছিল তিনি যখন সূরা তওবার একটা আয়াত শুনতে পেলেন যে একজন ব্যক্তি পড়ছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা, ওয়া রাসূলুহুর জায়গায় ওয়া রাসূলিহি পড়েছে। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এটা হচ্ছে মূল আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। মুশরিকদের শিরকের সাথে কোনো সম্পর্ক আল্লাহরও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নেই। কিন্তু সে যখন পড়লো ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, তখন অর্থ হলো আল্লাহ মুশরিক এবং তার রাসূল থেকে মুক্ত। ওয়াল ইয়াদু বিল্লাহ, ওয়াল ইয়াদু বিল্লাহ। ফলে তখন উপলব্ধি করা হলো যে মানুষ যাতে আরবি ব্যাকরণ জানার মধ্য দিয়ে তারা বিশুদ্ধভাবে আরবিও বলতে পারে, কোরআনও পড়তে পারে, সেজন্য ব্যাকরণের বিষয়টি তারা রচনা করা শুরু করেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে আরবি ভাষার উপরে অনেকগুলো বিষয়ে রচনা হয়েছে, নাহর উপরে, সরফের উপরে, তারপরে বালাগাতের উপরে, এভাবে আরবি ভাষা তত্ত্বের উপরে, ইলমুল আসওয়াতের উপরে অনেক ক্ষেত্রে পরবর্তী আরবি ভাষাভিত্তিক যে জ্ঞান সেটা সম্প্রসারিত হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মুসলিম মনীষীদের বিশাল অবদান। এবং এক্ষেত্রে প্রধানযোগ্য যে এই মুসলিম মনীষীদের একটা বড় অংশ কিন্তু তারা মূলত অনারব দেশগুলোতে জন্ম নিয়েছেন। এখানে একটা কথা বলে নেই, অনারবরা যারা আরবি শিখেছেন এবং আরবি বই লিখেছেন এবং আরবি ভাষার খেদমত করেছেন, তারাও কিন্তু আরব হয়ে গিয়েছেন। এটা একটা বিষয় যে কারা আরব। আমাদের এক বন্ধু ছিল মদিনা ইউনিভার্সিটিতে, মোহাম্মদ আল মুদ্দুন। তিনি একবার আমাকে বললেন যে মঞ্জুর তুমিও কিন্তু আরব। আমি বললাম কিভাবে? আমরা তো নিজেদেরকে অনারব বলেই জানি, কারণ আমরা আরব দেশে জন্মগ্রহণ করিনি, থাকিনি। বললেন যে কারণ তোমরা এখন আরবি বোঝো, আরবি বলতে পারো, আরবি ভাষায় তোমরা এখন লিখো। তাহলে আরব কয়েক প্রকার। যারা নেটিভ স্পিকার, মূল আরব দেশের আরব, তারা আরব এক নম্বরে, কোনো সন্দেহ নেই। আর যারা শিখে আরব হয়েছে তারা হচ্ছে আরবদের দ্বিতীয় প্রকার। তারা আরবি ভাষা বোঝে, বলতে পারে, লিখতে পারে এবং আরবি ভাষার খেদমতও করতে পারে। তাহলে এই অর্থে অনারবরা যারা আরবি শিখে ফেলেছে তারাও কিন্তু আরব হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের বলার উদ্দেশ্য হলো
যে অনারব হয়েও তাহলে আরব হওয়া যায়, আরবির খেদমত করা যায় এবং আরবি ভাষার ব্যাকরণ রচনা করা যায়, বালাগাত, তারপরে নাহু সরফের বই লেখা যায়, আরবি ভাষা তত্ত্বের উপর লেখা যায়। মদিনা ইউনিভার্সিটিতে দীর্ঘকাল ডক্টর ফা আব্দুর রাহিম, আপনারা হয়তো অনেকেই তার নাম শুনেছেন, তিনি আরবি ভাষার ইনস্টিটিউটের অনেকদিন ডিরেক্টর ছিলেন এবং তার বিখ্যাত 3টি বই আছে আরবি নন আরবদের আরবি ভাষা শেখানোর জন্য, সারা বিশ্বময় সেটা প্রচারিত হয়েছে। আমরা প্রাচীন যুগ থেকে দেখি অনেক বড় বড় ওলামায়ে কেরাম তারা আরবি ভাষার খেদমত করেছেন। এর মধ্যে তাফসিরের ক্ষেত্র খেদমত করেছেন, যেমন জামাখশরী, যদিও তিনি আকিদায় মুতাজিলি, কিন্তু তার তাফসিরটা আরবি ভাষার দিক থেকে সমৃদ্ধ, আকিদার দিক থেকে নয়। আবার আমরা দেখি যে জুরজানি, তারপরে যেমন সিবাওয়াইহি, আবু ইসহাক আল আসফারাইনি, আবু মনসুর আল বাগদাদি এবং ইমাম সৈয়তি, এরকম আরও, সৈয়তি অবশ্য মিশরি ছিলেন। এরকম আরব অনারব মিলিয়ে প্রচুর ওলামায়ে কেরাম আরবি ভাষার সংরক্ষণে অবদান রেখেছেন। এবং আমরা এক্ষেত্রে আরও বলতে পারি আরবি সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে মুসলিম যারা হয়তো আরব, তাদের অবদান তো প্রণিধানযোগ্য, কিন্তু তাদের বাইরেও এই কন্টেম্পোরারি সময়ে আমরা দেখি যে অনেকের বড় বড় অবদান। আমরা দেখেছি এই ভারতীয় উপমহাদেশের অনেক বড় বড় আলেম আরবি ভাষার সুপণ্ডিত ছিলেন। এমনই একজন ব্যক্তি ছিলেন আবুল হাসান আন-নাদভী। তার মাদা খাসির আল আলাম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো, অত্যন্ত প্রণিধানযোগ্য একটি গ্রন্থ, সারা বিশ্বের প্রশংসা করিয়াছে। এবং তার লেখা আরবি সাহিত্য মানে আরবি সাহিত্যের প্রথম সারির সাহিত্য হিসাবে সেটি গ্রহণযোগ্য এবং সেটি সমাদৃত। আর আমরা মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছি তখন দেখেছি আমাদের অনেক বন্ধুরা এমন সব দেশ থেকে যারা এসেছেন যেটা আরব দেশ নয়, যেমন নাইজেরিয়া, যেমন নাইজার, যেমন সেন্ট্রাল আফ্রিকা, এরকম আর অনেকগুলো দেশ। যদিও ওয়েস্ট আফ্রিকার অনেকগুলো দেশ আরব দেশ, কিন্তু এরকম অনারব দেশগুলোর অনেক ছাত্ররা এত ভালো আরবি শিখেছেন যে তারা কাসিদা লিখে ফেলতেন এবং সাক্ষাৎ একটা সুন্দর কাসিদা বা কাব্য লিখে ফেলতে পারতেন, একটা ফুল কবিতা। এবং অনেকের আমরা দেখেছি কাব্যগ্রন্থ ছিল। এর মধ্যে আমি বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখেছি মোহাম্মদ আথানি, ডক্টর মোহাম্মদ আথানি, তিনি ডক্টরেট অর্জন করেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে। তার একাধিক কাব্যগ্রন্থ এবং কাসিদা রচনা যেটা আমাদেরকে পাঠ করে শুনিয়েছেন। তো এইভাবে অতীতে, মধ্যযুগে, বর্তমানে প্রচুর ওলামায়ে কেরামের, মুসলিমদের, আরব অনারবদের বিশাল অবদান রয়েছে আরবি ভাষার সংরক্ষণে এবং এর সমৃদ্ধিতে। এবং এক্ষেত্রে আমরা দেখি যে বালাগাত, অলঙ্করণেও মুসলমানদের বিশাল অবদান রয়েছে। আর যদি কোরআন হাদিসের শরা এবং ব্যাখ্যায় বা তাফসিরে আমরা অবদানের কথা বলি, তাহলে তো বলতে হবে হাদ্দিস ওয়ালা হারাজ। এত সংখ্যা সেখানে রয়েছে মুহাদ্দিসিনে কেরাম। মুহাদ্দিসিনে কেরাম যারা ইলমুল হাদিসের খেদমত করেছেন তারা নির্ঘাত আরবিরই সুপণ্ডিত ছিলেন, কারণ হাদিসগুলো সব আরবিতে এবং হাদিসের সুন্দর সঠিক ব্যাখ্যা যারাই দিয়েছেন, হন তারা আরব দেশের কেউ, মধ্যপ্রাচ্যের অথবা পারস্যের কিংবা মধ্য এশিয়ার অথবা আমাদের ভারতীয় উপমহাদেশের, তারা প্রত্যেকেই আরবি ভাষার খেদমত করেছেন, কারণ তারা আরবিতেই এই সরাসুরতগুলো লিখেছেন। আবু দাউদের বিখ্যাত সরা গ্রন্থ বাদলুল মাজহুদ এবং তিরমিজির তুহফাতুল আহওয়াদি, এগুলো আমাদের উপমহাদেশের উলামায়ে কেরাম লিখেছেন। আবার হাদিস শাস্ত্রের সুপণ্ডিতদেরকে আমরা দেখি তার মধ্যে এশিয়ার মানুষ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এরা সবই তো মধ্য এশিয়ারই মানুষ, সুবহানাল্লাহ। এবং এরা প্রত্যেকেই আরবিতেই লিখেছেন। তাদের হাদিস গ্রন্থের পাশাপাশি অন্যান্য সকল গ্রন্থ অথবা তালিক, ব্যাখ্যা সবই আরবিতে। অতএব ইসলামের ভাষা সংরক্ষণে, ইসলাম সংরক্ষণে মুসলিম মনীষীদের বিশাল অবদান রয়েছে। এবং আমরা দেখেছি যে ইসলামের যে কোনো স্কলার কিন্তু আরবি ভাষায় তারা সুপণ্ডিত। যাদের কথা আমরা বলেছিলাম ইতিমধ্যে আমাদের আলোচনা অবশ্যই চলে এসছে, এনারা প্রত্যেকেই ইসলামের বড় খেদমত করেছেন। তারা কেউ আরব ছিলেন, কেউ অনারব ছিলেন।
ইমাম ইবনুল হাজম তিনি তো আন্দালুসি ছিলেন। ইবনুল হাজম নয়, আসলে ইবনুল হাজম। আর আসুয়ুতি তিনি মিশরে ছিলেন। জোরজানি, আবু মনসুর আল বাগদাদি আল ইসফারাইনি, তারা ইসফারাইনি ছিলেন। আবু ইসহাক আল ইসফারানি তিনি তো আরবি ভাষার বিখ্যাত সুপণ্ডিত ছিলেন। আর সিবাওয়াইহের কথা তো বলাই বাহুল্য। যাই হোক, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আরবির খেদমতি হোক আর ইসলামের খেদমতি হোক, আরবি ভাষা শেখা ছাড়া সেটা সম্ভব নয়। আজকে যারা আমরা দিনকে বুঝতে চাই, যারা আমরা ইসলামের সত্যিকারের প্র্যাকটিস করতে চাই, তাদের কিন্তু আরবি ভাষা শেখা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আরবি ভাষা শেখার জন্য তাহলে আমাদের এখন কী করা উচিত? আমি এখানে এই রিকমেন্ডেশনগুলো একটা একটা করে বলছি। প্রথম হচ্ছে আল আরাবিয়াতুল ফুসহা তথা বিশুদ্ধ আরবি শেখা। এটা কেন বলছি? কারণ দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভাইয়েরা তারা মধ্যপ্রাচ্যে চাকরি নিয়ে গিয়েছেন, সেখানে তারা কিন্তু আল আরাবিয়াতুল ফুসহা বা বিশুদ্ধ আরবি শিখতে পারেননি। তারা যে আরবি শিখেছেন সেটার জন্য তাদেরকে আমরা বাহবা জানাই এবং উৎসাহ দিই। তাদের জন্য হয়তো ফুসহা আরবি শেখাটা সহজ হয়েছে, কিন্তু সেই জন্যে তাকে মাইন্ডসেট করতে হবে যে তিনি আরবি আল আরাবিয়াতুল ফুসহা শিখবেন, ফুসহা আরবি শিখবেন। তিনি যে বলেন আনা মা ইয়াজি আনা মা ফি রূহ, এই আরবিগুলো দিয়ে কিন্তু চলবে না। আমাকে বলতে হবে আনা মা আতি আনা মা আযহাব কাইফা হালুকা ইয়া আখি। এই সুন্দর বিশুদ্ধ আরবিগুলো শিখতে হবে, যে আরবিগুলোর মূল প্রেরণা আমরা পাই কোরআন এবং সুন্নাহ থেকে। দ্বিতীয়ত, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ভালো করে শেখা। যারাই আরবি শিখতে চান তাদের হাতে খড়ি হওয়া উচিত কোরআন দিয়ে, আল কোরআন দিয়ে। এবং আল কোরআনের যেই সেই তেলাওয়াত নয়, বিশুদ্ধ তেলাওয়াত, সুন্দর তারতিলের সাথে বিশুদ্ধ তেলাওয়াত তারা শিখবেন। আর আরবি শিখতে হলে তার প্রাথমিক শিক্ষাটা যদি হয় কোরআনের অর্থ বুঝে কোরআন পড়া, তাহলে তো চমৎকার। তিনি কোরআন দিয়ে তার আরবি ভাষার হাতে খড়ি করলেন। এটা একটা বরকতময় স্টার্টিং আমরা বলতে পারি। অতএব মুসলিমদের প্রত্যেকের উচিত কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা এবং কোরআনের শব্দমালার অর্থ জেনে নেওয়া, শব্দে শব্দে আল কোরআন বোঝা। তাহলে তিনি একটা স্টেপ এগিয়ে গেলেন আরবি ভাষা শেখার ক্ষেত্রে। এরপরে আমরা আরেকটা কাজও করতে পারি। এই যে কোরআনটা বুঝলাম, পাশাপাশি ছোট ছোট হাদিস যেগুলো আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন, নির্দেশনামূলক, সুন্দর, এই সমস্ত হাদিসগুলো আমরা শিখতে পারি। ইমাম নববীর 40 হাদিস একটা চমৎকার কালেকশন, এবং এরকম আরও অনেক 40 হাদিস কিন্তু অনেকে এখন মানুষের জন্য উপহার দিচ্ছেন। তারা কি করছেন তাহলে? হাদিসের গ্রন্থগুলো থেকে সুন্দর সুন্দর সহজ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সংশ্লিষ্ট হাদিসগুলো একসাথে করছেন। আদ-দীন ওয়ান নাসিহা, লা দারারা ওয়ালা দিরার, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, এরকম সুন্দর সুন্দর, বা দা'মা ইয়ারিবুকা ইলামা লা ইয়ারিবুক ইত্যাদি এ ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ামিউল কালিমগুলো শেখা যেতে পারে। এবং তার অর্থগুলো যদি আমরা শিখি তাহলে শব্দ সম্ভারও বাড়বে, দিনও শিখব, হাদিসও শিখব। এরপরে যারা আরেকটু অ্যাডভান্সড আরবি শিখতে চান তাদের জন্য এটা অনেকটা জরুরি। আমরা বলবো যে তিনি আরবি শেখার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে নিয়মিত কোর্স করবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আসলে কোনো শিক্ষার পরিপূর্ণতা আসে না। তিনি যদি এই কোর্সগুলো করেন তাহলে দেখা যাবে যে সেখানে 4টা ক্ষেত্রে তার যোগ্যতা সৃষ্টি হবে। কারণ যে কোনো ভাষার ক্ষেত্রে 4টা বিষয় গুরুত্ব দেওয়া হয়। একটা হলো শোনা, যেটাকে আস-সিমা বলা হয়। আরেকটা হলো পড়া, যেটাকে আল-কিরাআ বলা হয়। আরেকটা হচ্ছে বলা, যেটাকে আল-হিওয়ার অথবা তাহাদ্দুস বলা হয়। আরেকটা হচ্ছে লেখা। আর ইংরেজিতে বলা হয় লিসেনিং, রিডিং, স্পোকেন এবং রাইটিং। যে কোনো ভাষার ক্ষেত্রে 4টা বিষয় গুরুত্বপূর্ণ। ভাষাকে যখন আগের কাজগুলো আমরা একটু করে ফেললাম, এই সময় ভাষাকে আরেকটু সমৃদ্ধ করতে চাই, বিশেষ করে আমাদের লিসেনিং কম্প্রিহেনশনটাকে আরেকটু উন্নত করতে চাই, তখন আমাদের উচিত হবে সাহিত্যের লেকচার শোনা। আজকাল ইউটিউবে কিংবা তাদের অডিওতে, ভিডিওতে অনেক সুন্দর সুন্দর লেকচার আমরা শুনতে পারি, খুবই সুন্দর শব্দ, সঠিক উচ্চারণে। শুনলে আমাদের বুঝতে অসুবিধা, আবার সেটা উচ্চারণেও আমাদেরকে হেল্প করে থাকে। এটা বেশি বেশি শুনতে হবে। এরপরে হলো নিজেদের মধ্যে আরবি কথোপকথন বাড়ানো।
আমাদের এই বাংলাদেশে আরবি শেখার ক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাতেই আমাদের সবচেয়ে বেশি সীমাবদ্ধতা। আমরা যারা আরবি শিখছি, শেখাচ্ছি, তারা নিজেদের মধ্যে কিন্তু বলাবলি করছি না। আরবির একটা কমিউনিটি গড়ে তুলতে হবে, আরবির ক্লাব গড়ে তুলতে হবে, এবং আরবির যে পরিবেশটা আমরা তৈরি করছি সেখানে সারাক্ষণই আরবিতে কথা বলতে হবে। সেটা হচ্ছে যদি আমরা হোয়াটসঅ্যাপে আলাপ করি, কিংবা মোবাইলে, সেলফোনে, টেলিফোনে, স্কাইপে, নানাভাবে আমরা এই কথোপকথনগুলো চালাতে পারি। একজনের সাথে দেখা করে গিয়ে কথা বলতে হবে এমনটা জরুরি নয়। তার মানে হচ্ছে আরবি কথোপকথন বাড়ানো, প্লাস আমরা অনেক সময় ছোটদেরকে যদি আরবি শেখাই, তাদেরকে নিয়ে কোনো একটা সেন্টারে ঢুকে যেতে পারি, একটা শপিং মলে, তাহলে তারা সেখানে জিনিসগুলোর নাম জেনে ফেললো। বললাম এটা কি, মা হাদা, হাদা বান্তালুন, ওয়ামা হাদা, হাদা মুসাজ্জিল, ওয়ামা হাদা, হাদা কলামুন, ওয়ামা হাদা, হাদা কিরতাসুন, ওয়াহাদা দাফতারুন। এভাবে কথোপকথন করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যেতে পারি, কিন্তু এই কথোপকথন ছাড়া আসলে আমাদের আরবি শেখা হবে না। তারপরে আরেকটা বিষয় আমাদের যেটা করণীয়, সেটি হচ্ছে ক্লাসে আরবি মিডিয়ামে আরবি এবং ইসলাম অধ্যয়ন করা। এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমিও অনেক ক্লাসে যখন অফার করি যে আসুন না আমরা আরবিতেই কথা বলি, আরবিতেই আমরা আমাদের ফুল ক্লাসটা নেই, প্রথমে কেউ রাজি হলেও পরে বলে যে আমরা তো বুঝি না। অথচ না বুঝলেও সেটি চালিয়ে যাওয়া উচিত। আজকে না বুঝলেও এক সপ্তাহ পরে বুঝবেন। মদিনা ইউনিভার্সিটিতে প্রথম আমি যখন গিয়েছিলাম, কারণ আমরা তো এইভাবে আরবদের মুখে আরবি শুনতে অভ্যস্ত ছিলাম না, প্রথমে 1-2 সপ্তাহে কিছুই বুঝতাম না। আমরা আমাদের ওস্তাদদেরকে এবং স্যারদেরকে বলতাম আমরা কি করব, আমরা তো বুঝতে পারছি না। বলছে না, একটু ওয়েট করো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। 2 সপ্তাহের মাথায় আমরা দেখলাম যে আমরা অনেক কিছু বুঝতে শুরু করেছি, এবং 1 মাসের মাথায় দেখা গেল যে আমরা নিজের ভাষার মধ্যে বুঝতে শুরু করেছি। এটা আসলে আল্লাহর একটা সিস্টেম। ছোট বাচ্চারা কিভাবে ভাষা শেখে, 2 বছরের মধ্যে সব কিছু শিখে ফেলে, কিন্তু আপনাকে সিস্টেমে যেতে হবে। একটা ভাষা শেখার জন্য যে সিস্টেমটা, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেটাকে ফলো করতে হবে। ইংরেজি শেখার কোনো ক্লাসে কেউ দেখবে না যে বাংলাতে ক্লাস নেওয়া হচ্ছে, তাহলে আরবি শেখার ক্লাসে কেন আমরা বাংলাতে ক্লাস নেব? এই জিনিসটা বুঝতে হবে। আবার ইসলামকে অধ্যয়ন করার জন্যও আসলে আমরা প্রিফার করছি আরবি মাধ্যমে করা। অন্তত যারা আরবি শিখতে আগ্রহী এবং আরবিতে ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করতে আগ্রহী, তারা ইসলামী বিষয়গুলো তারা আরবিতে অধ্যয়ন করবেন, আরবি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে অধ্যয়ন করবেন, ক্লাস নেবেন, সেই ক্লাসে অ্যাটেন্ড করবেন। এভাবে আমরা আশা করি যে আরবি ভাষা শেখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আরেকটি করণীয় হচ্ছে প্রাথমিক পর্যায়ের, যেটাকে কুতুবুল মুবতাদিঈন বলা হয়। আরবি বই এখন প্রচুর অ্যাভেলেবল, নেটের মধ্যে পিডিএফ আছে, বই আকারে আছে, আপনারা সেগুলো ডাউনলোড করবেন এবং পড়া শুরু করবেন। একদম প্রাইমারি লেভেলের আরবি বোঝা খুব সহজ। এগুলো যারা আরবি শিখতে চান তাদের জন্য পড়া এবং বোঝা সহজ। এভাবে তারা আরবি শিখতে পারবেন। এরপরে আরেকটু যারা এভাবে আরবি শিখে নিজেকে সমৃদ্ধ করার সাধনায় লিপ্ত, তারা আস্তে আস্তে অ্যাডভান্সড পর্যায়ের পত্রিকাগুলো, দৈনিকগুলো, সাময়িকীগুলো পড়া শুরু করবেন। এগুলো এখন নেটে অ্যাভেলেবল। আমাদের এখন আর সাবস্ক্রাইবার হতে হচ্ছে না, যদি কিছু কিছু হয়তো হতে হয়, বাকিগুলোর ক্ষেত্রে আমরা অ্যাভেলেবল প্রচুর পত্রিকা আমরা নেটে পাচ্ছি। আমরা এভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। আমি এখন আমাদের দেশে আরবি শেখার ক্ষেত্রে কিছু সমস্যা তুলে ধরবো, এবং সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো দূর করে কীভাবে আসলে আরবি শেখার ক্ষেত্রে একটা সমাধানে পৌঁছতে পারি, সেই রেকমেন্ডেশনগুলো দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। প্রথমেই হচ্ছে আরবি ভাষা শেখার প্রয়োজনীয় কোর্স কিন্তু আমাদের দেশে নেই। আজও আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে ভাই কোথায় আরবি শিখতে পারবো, কোন কোন প্রতিষ্ঠান আছে। তো আমরা দেখলাম যে এই ঢাকা শহরের মধ্যে কিন্তু খুবই অল্প সংখ্যক 2-4টা ইনস্টিটিউট আছে, এবং সবগুলো ইনস্টিটিউটে ঢাকা শহরের সব প্রান্ত থেকে অ্যাটেন্ড করা সহজ নয়। অতএব এটা একটা সমস্যা আরবি শেখার ক্ষেত্রে, যে অ্যাভেলেবল প্রতিষ্ঠান নেই এবং আরবির সুন্দর কোর্স কারিকুলাম অ্যাভেলেবল নেই। যে যার মতো করে আরবি শেখাচ্ছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আমাদের দেশীয় এই পরিবেশে আমাদের চিন্তা চেতনা, আমাদের সাইকোলজি, এসব কিছুর আলোকে একটা চমৎকার এক বা একাধিক, আমরা শুধু একটার কথা বলবো না, একাধিক এবং বিভিন্ন স্টেজে
মানে প্রাইমারি স্টেজে, ইন্টারমিডিয়েট স্টেজে, অ্যাডভান্সড স্টেজে আরবি ভাষা সহজভাবে শেখার বেশ কিছু কারিকুলাম গড়ে তুলতে হবে, এবং সেটা না থাকার কারণেই আমাদের অনেক সমস্যা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আরবি ভাষা শেখানোর জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন নেই বাংলাদেশে। যদিও মজার ব্যাপার হলো, এদেশে হাজার হাজার মাদ্রাসা। আমি অনেক মাদ্রাসার শিক্ষকদেরকে বলেছি, যেহেতু মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে মাঝে মাঝে আমাদের ক্লাস নিতে হয়, তাদেরকে বলেছি আপনাদের মাদ্রাসাগুলো এত বিশাল একটা স্থাপনা, সেখানে কি একটা অ্যারাবিক ইনস্টিটিউশন করা যায় না? তাহলে একটা মানে ইনস্টিটিউশন করলে একটা না একটা সময় শিক্ষকের একটা প্রবাহ তৈরি হতো। দেখা গেল যে এখানে সেই চিন্তা ভাবনাই আমাদের মধ্যে নেই। ফলে ইসলাম শিক্ষার প্রচুর প্রতিষ্ঠান হওয়ার পরেও এবং বাংলাদেশে প্রায় 500,000-এরও বেশি মসজিদ থাকার পরেও আনফর্চুনেটলি আরবি ভাষা শেখানোর এবং শেখার প্রতিষ্ঠান আসলে অপ্রতুল। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের কারণে হয়েছে। আমরা প্রত্যেকটা মসজিদে না হলেও মেইন ভালো ভালো যেখানে গুড ফ্যাসিলিটেশন আছে, সুন্দর অনেকগুলো ফ্লোর আছে, মানে সুযোগ সুবিধা আছে, সেখানে কিন্তু আমরা আরবি ভাষার ইনস্টিটিউট গড়ে তুলতে পারি। এটার সাথে ইসলামের ইবাদতের কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। আর যদি মাদ্রাসাগুলোর কথা বলি, যে কোনো মাদ্রাসা, আলিয়া কিংবা কওমি, সবগুলোতেও আমরা আরবি শেখার ব্যবস্থা করতে পারি, একটা আরবি উইং ওপেন করতে পারি। আচ্ছা, তৃতীয় যে সমস্যাটা, সেটি হচ্ছে আরবি ভাষা শেখার উপযোগী পরিবেশ নাই। অনেকেই আরবি শেখেন কিন্তু চর্চা করার সুযোগ পাচ্ছেন না। আমরা নিজেরা সে পরিবেশ তৈরি করতে পারিনি। এই পরিবেশ তৈরি করার জন্য কিছু প্ল্যান নিতে হবে, কিন্তু আমি সমস্যার পাশাপাশি সেটাও একটু আলোচনা করে নেই। সেটি হচ্ছে যেমন আরবি ভাষা ভিত্তিক এই যেরকম ওয়েবিনার হওয়া। আজকে তো আমরা বাংলা আলোচনা করছি, আমি বলবো যে ভবিষ্যতে আরবিতেই কোনো ওয়েবিনারের ব্যবস্থা করা হোক, এবং যেমন অ্যারাবিক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এর আলোকে আমরা সেমিনারের ব্যবস্থা করতে পারি। এটাকে বলা হয় নাদওয়া এলমিয়া, একাডেমিক সেমিনার, যেখানে শুধু আরবি ভাষাতেই সব কিছু কন্ডাক্ট করা হবে। এভাবেই কিন্তু উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ কিন্তু হঠাৎ করে হয় না। যদি আমরা বলি যে আজকে সবাই আমরা আরবির কথা বললাম, এটাও একটা পরিবেশ তৈরি বটে, কিন্তু এটা স্থায়ী হবে না। আমাদেরকে ধীরে ধীরে যারা আরবি জানেন তাদেরকে একটা ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশনে নিয়ে আসতে হবে, এবং এভাবে উপযোগী পরিবেশ তৈরি হবে। উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের সমস্যাটা কিন্তু থেকেই যাবে। চতুর্থ আরেকটা সমস্যা আমাদের এই বাংলাদেশে, সেটি হচ্ছে আরবি ভাষাভাষী আরব শিক্ষকদের আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। অন্য দেশে কিন্তু আমরা আরবদের অনেক আনাগোনা দেখি। আরবি ভাষার এখানে শিক্ষকদের অপ্রতুলতা রয়েছে। আমি বাংলাদেশিদের কথা বলছি না, মধ্যপ্রাচ্য থেকে আগত যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা ভাষা ইনস্টিটিউটগুলোতে, আরবিক ইনস্টিটিউটগুলোতে যারা টিচার, ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, তাদেরকে মাঝে মাঝে আমরা ভিজিটিং টিচার হিসেবে নিয়ে আসতে পারি, এবং নেটিভ আরবদের কাছ থেকেই সুন্দর আরবি শেখা যায়। আমাদের যারা আমরা বাংলাদেশি বাঙালি, তাদের আরবিটার ক্ষেত্রে উচ্চারণে অনেক সময় কিছু ত্রুটি থেকে যায়। আমরা আরবদের মতো অনেকাংশে হয়তো উচ্চারণ করতে পারি না, ফলে আমাদের থেকে যারা শিখবে তারা উচ্চারণে আরও দুর্বল হবে। এই জন্য নেটিভ স্পিকারদের থেকে আরবি শিখতে পারাটা, এটা আরবি শেখার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ একটা বিষয়। আরেকটি সমস্যা হচ্ছে আরবি ভাষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ না করা। আমাদের অনেকে আরবি ভাষা শিখতে চাচ্ছে বটে, কিন্তু আমরা জাতীয়ভাবে দেখছি আমাদের অধিকাংশ লোকদের আরবি ভাষা শেখার প্রতি যথেষ্ট গুরুত্ব নেই। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, যারা মাদ্রাসা এডুকেশন থেকে আসছেন, ফুল গ্র্যাজুয়েট হচ্ছেন, কিংবা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, তাদের মধ্যে বৃহৎ সংখ্যক আরবি ভাষায় এগুলোকে কন্ট্যাক্ট করতে পারছেন না, আরবি জানেন না। তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় আসলে জানি না, কারণ গুরুত্ব দিচ্ছি না। কোনো একজন ব্যক্তি যদি কোনো ভাষা শিখতে আগ্রহী হন, তিনি গুরুত্ব দেন এবং তিনি শেখেন। আমরা দেখছি ঢাকা শহরে এখন কোরিয়ান ভাষা শেখানো হচ্ছে, জাপানিজ ভাষা শেখানো হচ্ছে, জার্মান ভাষা শেখানো হচ্ছে, এবং আরও অন্য অনেক ভাষা শেখানো হচ্ছে, যেগুলো হয়তো খুব বেশি অ্যাপ্লিকেবল না আমাদের জাতীয় জীবনে, কিন্তু আরবি ভাষা এটা মুসলিম জাতির জীবনে
অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব সেই গুরুত্বটাই আমাদেরকে দিতে হবে এবং ভাষা শেখার ব্যাপারে আগ্রহী হতে হবে, না হলে সমস্যাটা কিন্তু থেকে যাবে। আমরা আরও দেখছি যে আরব দেশে আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও জাতীয় পর্যায়ে কোনো সমন্বিত প্ল্যান আমাদের নেই। এবং এক্ষেত্রে মজার ব্যাপার হলো ঢাকা শহরের মধ্যে বড় কোনো প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি যেটাকে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হিসেবে অভিহিত করতে পারি, যে তারা এই বিদেশে যারা অলরেডি গিয়েছে ভাষা না শিখে তারা ছুটিতে এসে শিখবে, অথবা যারা নতুন করে যাবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে পারে, এমন কিছু নেই। এই প্ল্যান না থাকার কারণে, এই প্ল্যানটা যদি থাকতো সেটাই আমাদের জন্য একটা বড় মোটিভেশনের সেন্টার হয়ে যেতে পারত, আমাদের আরবি ভাষার ক্ষেত্রে ভালো একটা রোল প্লে করতে পারতো। অতএব এই সমস্যাটা এখনও আমাদের রয়েই গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এদেশে কিন্তু আরবি ভাষার উপরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্ট আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে হয়তো আরবি ভাষা শেখার ব্যবস্থাও আছে। বাট আমরা আরব দেশগুলোর বিশ্ববিদ্যালয়, আরব দেশগুলোর ইনস্টিটিউশনগুলোর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এবং আমাদের কোনো অ্যাফিলিয়েশন নেই। না থাকার কারণে আমরা নিজের মতো করে দুর্বলভাবেই কিন্তু আরবি ভাষা শিখছি, শেখাচ্ছি। এক্ষেত্রে উচিত হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এবং প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের অ্যাফিলিয়েশন বাড়ানো, যোগাযোগ বাড়ানো। আরেকটি বিষয় হচ্ছে আরবি ভাষা শেখার জন্য আমরা যে পরিবেশ তৈরির কথা একটু বলেছি যে যথেষ্ট পরিবেশ নেই, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ল্যাব না থাকাটাও একটা বড় কারণ। আরবি ভাষার জন্য, যে কোনো ভাষার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব মানুষকে খুব সহজে আর ভাষা শিখতে উদ্বুদ্ধ করে। সেখানে ওই যে 4টা বিষয় বললাম, যে শোনা, পড়া, বলা এবং লেখা, এই ল্যাবের মধ্যে সে সব কিছুর চর্চাই করতে পারে। তো এক্ষেত্রে এটাও একটা সমস্যা হিসেবে আমাদের রয়ে গেছে। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যারা আরবি ভাষা শেখাচ্ছেন তারা কি কোনো ট্রেনিং নিয়েছেন দেশ থেকে অথবা বিদেশ থেকে? অধিকাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কোনো ট্রেনিং নেননি। ফলে তিনি একজন খুব চরম ইচ্ছা থাকা সত্ত্বেও এবং নিজে অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারছেন না আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে। এখন আমরা কিছু প্রস্তাবনা দিয়ে আজকের আলোচনা শেষ করব। সমস্যাগুলো দূরীকরণের ক্ষেত্রে আমি কিন্তু সমস্যার সাথে কিছু প্রস্তাবনা অলরেডি দিয়েই ফেলেছি, আর সেটা হয়তো অনেকে লক্ষ্য করেছেন। পাশাপাশি আমি আরও কিছু পরামর্শ এখানে স্পেসিফিকভাবে তুলে ধরবো। 1 নম্বর হচ্ছে আরবি ভাষার শিক্ষার ক্ষেত্রে এবং আরবি ভাষার প্রসারে জাতীয়ভাবে পরিকল্পনা নেওয়া উচিত। জাতীয়ভাবে বলতে আমি বোঝাচ্ছি সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে। সরকারি পর্যায়ে অনেক সময় দীর্ঘসূত্রিতা থাকে, কিন্তু বেসরকারি পর্যায়ে যদি কেউ এগিয়ে আসেন তাহলে খুব দ্রুত পরিকল্পনা করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল অ্যারাবিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। আমরা বলবো যে একটা বড় প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে এক্সক্লুসিভলি আরবি ভাষার উপর গবেষণা হবে, আরবি ভাষার বিভিন্ন উইংয়ের উপর কাজ হবে, অ্যারাবিক টিচারদের ট্রেনিং হবে এবং আরবি ভাষার সর্বস্তরের মানুষের ট্রেনিংয়ের ব্যবস্থা সেখানে থাকবে। এটাই হচ্ছে ন্যাশনাল অ্যারাবিক ইনস্টিটিউটের একটা রূপরেখা। সেভাবে যদি করা যায় তাহলে আশা করা যায় যে আরবি ভাষা দেশে অনেক পপুলার হবে। তৃতীয় হচ্ছে একদল বিশেষজ্ঞ আরবি ভাষা বিজ্ঞানীদের তত্ত্বাবধানে আরবি ভাষার আমাদের দেশের উপযোগী কারিকুলাম তৈরি করা। একদল বিশেষজ্ঞ আরবি ভাষা বিজ্ঞানী হতে পারেন। এই বিজ্ঞানীদের মধ্যে কেউ হচ্ছে আমাদের দেশেরই আরবি ভাষাবিদ, যারা আরবি ভাষার উপরে পড়াশোনা করেছেন, তাদের ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি আরবি ভাষার উপরে। পাশাপাশি তাদের সাথে যদি বিদেশি নেটিভ অ্যারাবিয়ান স্কলাররাও একসাথে হন এবং তাদের কম্বিনেশনে এই বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় তাহলে খুবই চমৎকার। তাদের জন্য ফিজিক্যাল এক্সিস্টেন্সটা এখানে খুব জরুরি নয়, কারণ আজকাল তো নেটের মাধ্যমে আমরা এই ধরনের ফোরাম কমিটি করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দেখিয়ে নিয়ে আসতে পারি আমাদের কাজগুলো, আমাদের ক্যারিকুলামগুলো। আর আরেকটি হচ্ছে আমরা যদি জেলায় জেলায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারি নিদেন পক্ষে জেলার বড় মাদ্রাসাগুলোতে, তাহলেও কিন্তু আরবি ভাষার একটা প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে এবং তার জনপ্রিয়তা আসবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আরবি ভাষা সবার জন্য সহজ করার একটা ব্যবস্থা করা। এই জন্যে অন ক্যাম্পাস অর্থাৎ সরাসরি ইনস্টিটিউটে, মাদ্রাসায় বা মসজিদে
আরবি শেখার ব্যবস্থা করা, আর এর পাশাপাশি ভার্চুয়াল কোর্সও অফার করা। আইআইআরটি আপনাদের সামনে সেই সুযোগটা নিয়ে এসেছে এবং হয়তো অদূর ভবিষ্যতে আরও অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে। আপনারা এই কোর্সগুলো, এই অফারগুলো আপনারা গ্রহণ করতে পারেন। আর সর্বশেষ যে রেকমেন্ডেশন সেটি হচ্ছে বাংলাদেশে আরবি ভাষার সামগ্রিক উন্নয়নে কিছু গবেষণা প্রকল্প হাতে নেওয়া। এটা যে কোনো প্রতিষ্ঠান নিতে পারে, যে কোনো গবেষক নিতে পারে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টগুলো আমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, চিটং ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে, কিংবা আরও অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে এগুলো নিতে পারে। আর পাশাপাশি কোনো ব্যক্তিও নিতে পারেন। যেমন আমি দেখেছি অনেকগুলো বিভিন্ন দেশে কাজ হয়েছে এরকম গবেষণা প্রকল্প, যেমন আরবি ভাষার উন্নয়ন প্রাইমারি সেকশনে, বাংলাদেশের প্রাইমারি মাদ্রাসাগুলোতে আরবি ভাষার উন্নয়ন, এটা একটা হতে পারে। মাধ্যমিক লেভেলে আরবি ভাষার উন্নয়ন হতে পারে, ইন্টারমিডিয়েট লেভেলে আরবি ভাষার উন্নয়ন নিয়ে গবেষণা হতে পারে, এবং বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে আরবি ভাষার উন্নয়ন, তাতবীরুল লুগা আল আরাবিয়্যা ফি আল জামিআত আল বাংলাদেশিয়্যা, এভাবেও কিন্তু হতে পারে। যেমন ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়া এরকম প্রচুর গবেষণা হয়েছে, এমনকি আরব দেশগুলোতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভাষার উন্নয়ন হওয়ার জন্য যে গবেষণা, পর্যাপ্ত গবেষণা প্রয়োজন সেটি নেই, অতএব এগুলো নেওয়া যেতে পারে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের সাথে ছিলেন এবং আমাদের বিষয়ের উপরে আমাদের আলোচনা শুনেছেন। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর আবারও তৌফিক কামনা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে আজকে শেষ করছি আমাদের আলোচনা। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আসতে পারে। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনার সুন্দর আলোচনার জন্য। যারা লাইভে রয়েছেন, আপনাদের সম্পর্কিত বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা চ্যাট বক্সে জানাতে পারেন, ইনশাআল্লাহ শেখ উত্তর দিবেন। আচ্ছা শেখ, এখানে একজন বলেছেন মিস্টার হাকিম বিন কাসেম, কিছু বইয়ের নাম বললে উপকৃত হব, যেগুলো পড়লে উপকার পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। যে বইগুলো পড়লে উপকার পাওয়া যাবে অর্থাৎ আরবি শেখার ক্ষেত্রে, নিশ্চয়ই আপনি সেটি বোঝাচ্ছেন। এখানে একটা সুন্দর সিরিজ আছে, আল আরাবিয়াতু লিন-নাশিঈন, খুব চমৎকার একটি সিরিজ। আপনারা এর 6 খণ্ড আছে, আবার এই 6 খণ্ড পড়ানোর জন্য আরও 6 খণ্ড আছে কিতাব লিল মুআল্লিম, টিচারদের ইনস্ট্রাকশন দিয়ে। অতএব কারো কাছে কোনো টিচার যদি এই 6টা বই সেই ইনস্ট্রাকশনের আলোকে পড়ান আর আপনি যদি সেগুলো পড়েন, তাহলে আশা করি উপকৃত হবেন। এছাড়াও আরও সুন্দর সুন্দর অনেকগুলো সিরিজ আছে, যেমন মদিনা সিরিজ, যেটা ডক্টর ফা আব্দুর রাহিম তিনি প্রণয়ন করেছেন, এবং এটার উপরে আসিফ মেহর আলী তার বেশ অনেকগুলো ক্লাস আছে অনলাইনে, আপনারা সেটাও দেখতে পারেন আধুনিক আরবি শেখার জন্যে। এবং সেখানে ডক্টর ফা আব্দুর রাহিমের বিশেষত্ব হচ্ছে তিনি ইসলামিক ভাবধারায় আরবি শিখিয়েছেন। সেখানে নাহু, সরফ, বালাগার অনেকগুলো বিষয় সেখানে চলে এসেছে। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কিছু কোর্স আরব দেশে এখন আছে, অনলাইনেও এখন আছে, আপনারা সেগুলো পড়তে পারেন। আর নাহু সরফের প্রাথমিক বইগুলো পড়ে নেবেন। যেমন আমাদের বাংলাদেশে লোকালি যারা হয়তো সরাসরি আরবি বুঝতে পারছেন না, এরকম কিছু মদিনা সিরিজের কিছু বই আছে, আপনারা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর আরব দেশের প্রাইমারি সেকশনগুলোতে নাহু সরফের যে বইগুলো আছে অথবা মাধ্যমিক সেকশনে, সেগুলো আপনারা পড়তে পারেন। এছাড়া আমি বলেছি আপনাদেরকে যে নেটের মধ্যে আপনি সার্চ দিয়ে যে কোনো বিষয়ের, আপনি কোন বিষয়ের উপর পড়তে চাচ্ছেন, নাহর উপরে নাকি সরফের উপরে, নাকি দ্রুত পঠনের উপরে, নাকি ছোট বাচ্চাদের বই যেটা ছোট ছোট আকারে সুন্দর লুক্রেটিভ আকারে পেশ করা হচ্ছে, তাহলে সেগুলো আপনি ওইভাবে সার্চ দিলে কিন্তু পেয়ে যাচ্ছেন। অতএব এভাবে আপনারা পড়বেন। আর যখন আপনি কোরআন পড়বেন বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, যখন আপনি হাদিস পড়বেন অ্যারাবিক টেক্সটটাও পড়বেন,
তাহলে আশা করা যায় যে এভাবে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। মিস্টার তুফাইল আহমেদ বলেছেন, আপনাদের সরাসরি ফিজিক্যাল কোনো ইনস্টিটিউট আছে কি? এই মুহূর্তে আমাদের ফিজিক্যাল কোনো ইনস্টিটিউট নেই। আইআইআরটির মাধ্যমে আপনারা কোর্সগুলো করতে পারেন। বেশ কিছু কোর্স ইউটিউবেও আছে এবং নতুন কোর্সের জন্য আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারেন। তবে অদূর ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ এক বা একাধিক ইনস্টিটিউট গড়ে তুলব বলে আমরা আশা করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আল্লাহর কাছেও তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য সিলেবাস কি হতে পারে? মোহাম্মদ সালেহ মুসা প্রশ্ন করেছেন। মনে হয় শায়েখ এই বিষয়ে আলোচনা করেছেন। জি, এই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। হ্যাঁ, মিস্টার হাকিম বিন কাসেম আবারও জিজ্ঞাসা করেছেন, আলোচনার শুরুতে আপনি দুটো কিতাবের কথা উল্লেখ করেছিলেন, কিতাব দুটো কোথায় পাওয়া যাবে? সম্ভবত আপনি যে কিতাবটার কথা উল্লেখ করেছেন সে দুটোর কথা বলেছেন, যে আমার পাবলিশ যে বই দুটো, জি জি জি, আল কিয়াস ফিল ইবাদাত হুকমুহু ওয়া আথারুহু, এটি সৌদি আরবের আর রুশদ পাবলিশার্স থেকে ছাপানো হয়েছে। এটি আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। আল কিয়াস ফিল ইবাদাত হুকমুহু ওয়া আথারুহু এই নামে সার্চ দিলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। যেহেতু বইটি আরবিতে লেখা, দুটোই আরবিতে লেখা, বাংলাদেশে এইটি কোথাও পাওয়া যাচ্ছে না, আপনি নেটে পাবেন। আর সেকেন্ড যে বইটি সেটি হচ্ছে আল উস্তাদ আবু মনসুর আল বাগদাদি ওয়া আরাউহুল উসুলিয়াহ জামআন ওয়া তাওফীকান ওয়া দিরাসাতান। এই বইটি আমাদের বাংলাদেশের সিয়ান পাবলিকেশনস থেকে পাবলিশড। সেটি হয়তো কোনো প্রতিষ্ঠান যদি চায় তাহলে সেটা সরবরাহ করা যাবে, আর কোনো ব্যক্তিও যদি চান তাহলে সেটা হয়তো করা যাবে। অল্প কিছু কপি আর আছে। জি, মিস্টার মালিক জাহির একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করেছেন যে, ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন কোরআনিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ? কোরআনিক ভাষা এবং আরবি ভাষার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? কোরআনিক ল্যাঙ্গুয়েজই তো আরবি ভাষা, কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনান আরাবিয়ান, কোরআনান আরাবিয়ান। তাহলে কোরআনিক ল্যাঙ্গুয়েজ বলতে আরবি ভাষাকেই কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। কিন্তু কেউ কেউ যখন কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এভাবে কোর্স অফার করেন, তাহলে তারা এই ভাষাটাকে কোরআন বেসড শেখানোর একটা কোর্স অফার করেন, যেটা আমরা দেখি understandquran.com এর ক্ষেত্রে। ডক্টর আব্দুর রাহিম, ওনার নাম আব্দুল আজিজ আব্দুর রাহিম, তিনি এই কোর্সটা সম্পর্কে প্রচুর গবেষণা করেছেন এবং সত্যি একটা অসাধারণ একটা কোর্স তিনি উপহার দিয়েছেন। তিনি কোরআনিক ল্যাঙ্গুয়েজের উপরে অভিধান রচনা করেছেন, সেটাকে আবার ইংরেজিতে করেছেন, বাংলায় করেছেন এবং একাধিক ল্যাঙ্গুয়েজে সেটা এখন ট্রান্সলেটেড হচ্ছে। বাংলাদেশেও তার এই ইনস্টিটিউশনাল কোর্সের আদলে অনেকেই ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো করাচ্ছেন। তো সুতরাং আমরা বলবো যে কোরআনিক ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ। তবে কেউ হয়তো আরবিক ল্যাঙ্গুয়েজকে যেমন আল আরাবিয়াতুল নাশিঈন এর উপর ভিত্তি করে শেখাচ্ছেন, আবার কেউ শেখাচ্ছেন সরাসরি কোরআনিক ভোকাবুলারি বা মুফরাদাতুল কোরআনের মাধ্যমে। তারা যেটা আন্ডারস্ট্যান্ড কোরআন করে থাকে, কারণ তারা এখানে অনেক সুন্দর হিসাব নিকাশ দেখিয়েছে যে একজন মানুষ তার নিত্য প্রয়োজনীয় বক্তব্যগুলো পেশের জন্যে 250 থেকে 500 ওয়ার্ড এনাফ। অতএব কোরআন কিন্তু প্রায় 1000-এরও বেশি ইউনিক ওয়ার্ড শিখিয়েছে বা আরও বেশি। সেক্ষেত্রে কোরআনিক ওয়ার্ডগুলোকে যদি আমরা একটা সুন্দর অর্ডারে শিখে ফেলতে পারি, তাহলে কোরআনও শেখা হলো, সালাতের মধ্যে আসলে যা পড়ছি সেটাও বোঝা হলো, আবার আরবি ভাষা শেখার ক্ষেত্রে একটা মাইল ফলক আমরা অতিক্রম করতে পারলাম। আর সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো কোরআনিক অ্যারাবিক দিয়ে শুরু করা যায়। তবে মনে রাখতে হবে কোরআন যেহেতু আরবি ভাষায়, অথবা কোরআনিক ল্যাঙ্গুয়েজ আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর রিভিলড ল্যাঙ্গুয়েজ, মুসলমানদের রিভিল ল্যাঙ্গুয়েজ, এগুলো সব একটাই, সেটা হচ্ছে আল লুগাতুল আরাবিয়্যা। জি,
অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি বলছি। এখানে একজন জিজ্ঞাসা করেছেন ছোট থেকে বাচ্চাদের কিভাবে অ্যারাবিক ট্রেনিং দেওয়া উচিত, অর্থাৎ আরবি ভাষা শেখানোর জন্য তাদেরকে আগায় নেওয়া উচিত সামনে। সুন্দর প্রশ্ন করেছেন। ছোট থেকে কোরআনের সাথে তাকে পরিচয় করে দিতে হবে। ছোট বাচ্চাকে কোরআনের সাথে পরিচয় কখন করবেন? আপনি যখন সে, আলহামদুলিল্লাহ এটা আমাদের মুসলিম কমিউনিটির একটা ট্র্যাডিশন যে শুরুতেই তাকে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে দেওয়া হচ্ছে, মুখস্থ করাবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার পড়া যদি শুদ্ধ না হয় তাহলে আপনি মুখস্থ করাবেন না, যিনি শুদ্ধ পড়েন তাকে দিয়ে মুখস্থ করাবেন। যেমন সূরা ইখলাস, সূরা কাউসার, এগুলো মুখস্থ করানো যায়, সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা, এগুলো কোরআন দিয়ে শুরু করতে হবে। কোরআনকে ইগনোর করে আসলে আরবি ভাষা আসলে হবে না। কোরআন দিয়ে শুরু করবেন। যখন সে কোরআন পড়তে শিখবে, বুঝতে শিখবে, আস্তে আস্তে কোরআনের কিছু অর্থ বুঝবে, তখন কোরআনিক কিছু ভোকাবুলারি শিখবে এবং এরপরে তাকে যে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন সেই প্রতিষ্ঠানে নিশ্চয়ই আরবিক শেখানোর ব্যবস্থা থাকা উচিত। একটা মুসলিম দেশের মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা মাদ্রাসা হোক আর স্কুলই হোক, সেখানে অবশ্যই আমাদের শিশুদেরকে আরবি শেখানোর ব্যবস্থা থাকা উচিত। সেক্ষেত্রে স্কুলের যে ক্যারিকুলাম আছে, যে টিচাররা আছে, তারা সে ব্যবস্থাটা করবেন, তারাই মোটিভেশনটা দিবেন। আমাদের পারিবারিক জীবনে কিন্তু আরবি ভাষার গুরুত্ব অনেক কমে গেছে। আরবি ভাষার প্রতি কোনো গুরুত্ব নেই। বিশেষ করে যারা শহুরে জীবনযাপন করছেন, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে তারা একজন মুয়াজ্জিনকে ডেকে কোরআন শেখাচ্ছেন। এটা তো হবে না। আপনাকে কোয়ালিফাইড টিচার দিয়ে আরবি শেখাতে হবে, আরবির পরিবেশ দিতে হবে এবং শিক্ষার প্রতিষ্ঠানে আরবি ভাষা শেখানোর গুরুত্ব থাকতে হবে। এবং প্যারেন্টসরা যদি সেটা চান, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান সেটাই করবে। অতএব আমার কাছে মনে হচ্ছে আপনি যেখানেই বাচ্চাকে পড়ান না কেন, অ্যারাবিক শেখার একটা তাড়না এটা থাকতে হবে। এবং প্যারেন্টস হিসাবে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে বলবেন তারা যেন এক্সট্রাভাবে হলেও বা যেভাবেই হোক, তারা যেন যদি এক্সট্রা কারিকুলার হিসাবে হোক, অথবা তাদের নিয়মিত পড়ার বাইরেও যদি হয়, অথবা তাদের ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে তারা ক্যারিকুলামে যদি অ্যারাবিককে ইনক্লুড করে, তাহলে অনেক ভালো। ছোট বাচ্চারা যদি ছোট সময় থেকে কোরআন তারপরে আরবি শিখতে শিখতে বড় হয়, তাহলে আরবি ভাষা তাদের জন্য ভয়ের কোনো কারণ হবে না। আর যারা টোটালি শেখেনি, আজকে আমরা দেখি যে অনেকেই কোরআনই সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, অথচ অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের জন্য ভাষা শেখাতে তো অনেক কঠিন ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সেই এখানে আমি একটু বিষয় অ্যাড করতে যাচ্ছি। অনেকে মনে করেন যে তাজউইদ শেখাটাই হলো যে কোরআন শেখা। তাজউইদ শেখা হলো কোরআনের পড়ার বিধান, কিভাবে সে কোরআন পড়বে, কোন জায়গাতে উচ্চারণটা কিরকম হবে, সেই সায়েন্স। এটা দিয়ে অবশ্যই ভাষা শেখা শুরু হবে। তারপরে অন্যান্য স্টেপগুলো গ্রামার শেখার পথে আস্তে আস্তে হাঁটতে হবে। ছোট বাচ্চাদের হতে পারে ওয়ার্ড দিয়ে ইন্ট্রোডিউস করা 5-6-7 বছরে, এরপরে আস্তে আস্তে গ্রামারের পথে হাঁটানো। জি জি। আচ্ছা, মিস্টার হাসেম জিজ্ঞাসা করেছেন কি পরিমাণ সময় দেওয়া উচিত আরবি শেখার জন্য, ওয়ার্ড মনে রাখার জন্য সহজ পদ্ধতি আছে কি, এ ব্যাপারে কিছু বলবেন শেখ? সময় আমাদেরকে অ্যালোকেট করতে হবে, প্রত্যেককে তার সুযোগ সুবিধা অনুযায়ী। এটা কোনো সুনির্দিষ্ট কিছু নেই, ইসলামী শরীয়তে নেই আর বাস্তব জীবনে নেই। আমার সুযোগ সুবিধা কতটুকু, আমি কতটুকু সময় দিতে পারবো, সেটা আমার উপর নির্ভর করছে। তবে আমি গুরুত্ব দিচ্ছি কিনা, আমি সিরিয়াস কিনা, এটা হচ্ছে মেইন প্রশ্ন। আমি যদি সিরিয়াস হই, তাহলে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন, আমাকে সেই ব্যবস্থায় যেতে হবে। এটা হলো একটা বিষয়। আর তিনি প্রশ্ন করেছেন কি করণীয়, তাই কতটুকু সময় দেওয়া উচিত এবং ওয়ার্ড মনে রাখার জন্য কোনো। আচ্ছা, ওয়ার্ড মনে রাখার জন্য আমাদের বেশ কিছু সহজ প্রসেস আছে। ওয়ার্ড যদি আপনি মুখস্থ করেন, এটা ওয়াইজ না। ওয়ার্ডটাকে যেমন দেখে দেখে চিনতে হবে। যেমন আমার সামনে যে টেবিলটা আছে, এটা হচ্ছে তাওয়েলা। আমি যখন বলবো হাদিহি তাওয়েলাতুন, আমি শিখে ফেলবো। তার মানে হচ্ছে এটার একটা প্রায়োগিক দিক লাগবে। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে গ্রামারটা বুঝি না, কারণ গ্রামারটাকে, যেটাকে অ্যাপ্লাইড গ্রামার বলা হয়, সেটা কিন্তু আমাদের দেশে খুব কমই শেখানো হয়। আমাদের দেশে দেখবেন যে নাহু সরফে অনেক খুব পাকা, কিন্তু আরবি জানে না। দ্য প্রবলেম ইজ যে তারা অ্যাপ্লাইড গ্রামার শেখেনি। অতএব
যে কোনো জিনিসের অ্যাপ্লিকেশন খুব ইম্পর্ট্যান্ট। আপনি শব্দ মুখস্থ করে রেখে দিলেন আপনার হার্টে, কদিন পরে ভুলে যাবেন। এই জন্যে যারা ডিকশনারি থেকে শব্দ মুখস্থ করে করে কোনো ভাষা রপ্ত করার কথা চিন্তা করে, তারা কোনোদিন ভাষা রপ্ত করতে পারবে না। পক্ষান্তরে যে শিশুটা কোনোদিন ডিকশনারি চেনেনি, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে 3 বছরের মাথায় সে দেখবেন যে সব বোঝে, সব কিছু এক্সপ্রেস করতে পারে, একটু বলতে পারে। তাহলে আপনাকে ওই পদ্ধতিতে যেতে হবে যে কীভাবে একটা ছোট্ট শিশু দেখে দেখে বুঝে বুঝে শিখছে, তাহলে আমাদেরকে কিন্তু সেভাবে যেতে হবে। তার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ভাষার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, একটা প্র্যাকটিক্যাল চর্চা লাগবে। যেটা আমি বলছি, পরিবেশ তৈরি করা, আয়োজন করা, কথোপকথন করা, স্পোকেন বাড়ানো, লিসেনিং বাড়ানো, হ্যাঁ, এগুলোর মধ্য দিয়েই ভাষাকে শিখতে হবে। শুধু মুখস্থ করে ভাষা শেখা যায় না। এখানে আমি আরেকটু বলতে যাচ্ছি, আমাদের একটা ওয়েবিনারে আমরা আলোচনা করেছিলাম আমেরিকার একটা ইনস্টিটিউট, যেটা গভর্নমেন্ট ডিপ্লোম্যাটদের জন্য, যারা বিভিন্ন আরব দেশে সহ অন্যান্য বিভিন্ন দেশে যেখানে ইংলিশ বাদে অন্য ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদেরকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া হয়। তো ওখানে আমরা বলেছিলাম যে একটা ভাষা শেখার জন্য তারা ফুল টাইম স্টাডি করে 10 থেকে 12 ঘন্টা, উইকলি 5 ডেজ, এবং তারা 1.5 থেকে 2 বছরের মধ্যে নেটিভ স্পিকারের লেভেলে পৌঁছে যায়। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কতটুকু টাইম দিতে পারতেছেন, আপনার ডেডিকেশন কোন লেভেলে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। সেটাই, হ্যাঁ, আপনার সিরিয়াসনেস এবং আপনার ডেডিকেশন। যদি 2 সপ্তাহ কাজ করে আমরা ফেরত যাই বা ভাবি যে আর পারবো না, হতাশ হয়ে যায়, তাহলে তো ভাষা শেখা যাবে না, হতাশ হওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। জি জি, আর কোনো প্রশ্ন? আর তেমন কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ নেই। এখানে এক ভাই একটু সাজেশন দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি একজন আরবি ভাষার শিক্ষানবিশ ছাত্র, যদিও আমার পড়াশোনা বাংলা ও ইংরেজি মাধ্যমে, কিন্তু আমি আরবি লিখতে পারছি না সহজে, যার কারণে আরবির মূল বিষয়গুলো সহজে মনে রাখতে পারছি না। এ বিষয়ে কি বলবেন কিছু? হ্যাঁ, আমরা বলেছি, প্রথম কথা হচ্ছে যে আমরা তো শাফি রাহমাহুল্লাহর সেই বিখ্যাত বচনটা কথা মনে আছে, যিনি বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিআ সুআ হিফযি ফাআশারানি ইলা তারকিল মাআসি। এরকমই হবে বিষয়টা, মানে দুটো পংক্তি, যে আমি ওয়াকির কাছে শিকায়ত করেছিলাম যে আমার মুখস্থ হচ্ছে না, সুআল হিফজের কথা। তিনি বললেন যে তুমি পাপ ছেড়ে দাও। তার মানে হচ্ছে আমার নিজেকে একটু অ্যাসেস করতে হবে যে আমার মুখস্থ না থাকার কারণটা কি। আমার মেধা কম? তাহলে যাদের মেধা কম তারা অন্য পদ্ধতি অবলম্বন করবেন, অন্যভাবে ভাষাকে রপ্ত করার চেষ্টা করবেন, শুধু মুখস্থের ভিত্তিতে না। আর যদি আপনার কোনো টেনশন থেকে থাকে, আপনার কোনো বিশেষ ব্যস্ততা থেকে থাকে, ফাঁকে ফাঁকে পড়ছেন, তাহলে বোঝা যাবে যে আপনার সেই টেনশন এখানে কমাতে হবে, অথবা আপনার ব্যস্ততা কমিয়ে এদিকে ডেডিকেশনটা বাড়াতে হবে। অতএব আমরা বলবো যে সবার ক্ষেত্রে মুখস্থ হচ্ছে না, ভাষা রপ্ত হচ্ছে না, তার রিজনটা সেম না। আপনার রিজনটা কি, আপনার কোন কারণে আসলে আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে, সেটাকে আপনি ডায়াগনোসিস করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং তারপরে আপনাকে সেই হিসাবে হয়তো পরামর্শটা নিতে হবে। তো আমরা বলবো যে আসলে ডেডিকেশন থাকলে আল্লাহ একটা না একটা উপায় তৈরি করে দেন। কারণ আল্লাহ তাআলা তো এইভাবে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে উইথ ডেডিকেশন, কোনো সন্দেহ নেই, আল্লাহকে ভয় করে তার তাকওয়া থাকবে, তাকওয়ার সাথে ডেডিকেশনও থাকবে, তাহলে আল্লাহ তার জন্য একটা উপায় আউট করে দেন, একটা উপায় তৈরি করে দেন। এবং তারপরে বলছেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতে পারে। এখানে রিজিক মানে টাকা পয়সা, জীবিকা, বা স্কোপও হতে পারে, যাই হোক, আমরা বলবো যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে তৌফিক চান, আমরা আপনার জন্য দোয়া করি, এবং আপনার মূল সমস্যাটা চিহ্নিত করুন, তার সমাধান করুন। আশা করা যায় যে এভাবে আমরা প্রত্যেকেই হয়তো যেই সমস্যাগুলো ফেস করছি সেখান থেকে আল্লাহর ফদল এবং করমে তা থেকে উত্তরণ পাবো। তো আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি। রাহাত? হ্যাঁ, এখানে শেষ করা যায়। আর দুইজন জিজ্ঞাসা করছে, এই দুইজনের জিজ্ঞাসা আমি বলে দিচ্ছি। জিজ্ঞাসা 1 নম্বরে রয়েছে যে আরবি শেখার জন্য কোনো অ্যাপ আছে কি? হ্যাঁ, আপনি ডক্টর ভি আব্দুর রহিমের যে মদিনা আরবিক বুক দুরুসুল লগাতুল আরবিয়া লিগয়রি নাতিকিনা বিহা, এর 3টা পার্টিরই অ্যাপ পাবেন। কিছু অংশ আপনার ফ্রি, কিছু অংশ পেইড।
এবং অ্যাপগুলো অত্যন্ত সুন্দর, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। আর এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আরবি ভাষা শেখার জন্য মাওলানা আবু তাহের মেজবাইয়ের এসো আরবি শিখি বইটা কেমন? বইটা অত্যন্ত ভালো এবং আমাদের কারিকুলামে মেইনলি ফলো করা হয় দুরুসুল লগাতুল আরাবিয়া, সাথে এসো আরবি শিখি এবং আপনার লিন্নাসিন এর কিছু কন্টেন্ট ইনক্লুডেড থাকে। তো আমরা মনে হয় এখানেই শেষ করতে পারি আজকে, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কারো দেখছি না। তো শেখ জি রাহাত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকের অনুষ্ঠানটা পরিচালনা করলেন। আমি আইআরটিকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা এত চমৎকার একটা ওয়েবিনারের ব্যবস্থা করলো। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আরবি ভাষার খেদমত করার তৌফিক দান করে। আর যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া করছি এবং দোয়া করছি শাকার আল্লাহু লাকুম ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জুহুদানা ওয়া জুহুদাকুম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলের প্রচেষ্টাকে একটা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দিন এবং আমাদেরকে আরবি ভাষা শেখার আরব হওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।